আমার বিশ্ব চরাচর সপ্ত সাগর, বিশ্ব চরাচর সপ্ত সাগর, জঙ্গম স্থাবর সকলি তোমার অনুপমা। তুমি রয়েছ ক্রমী, তুমি সার প্রভু আর যায় সার। তুমি শুধু আমার, তুমি শুধু আমার, তুমি শুধু আমার। নয়নের মণি হীরকের খনি, নয়নের মণি হীরকের খনি, বিপু বিরাট তুমি তোমারে মানি। নয়নের মণি হীরকের খনি, বিপু বিরাট তুমি তোমারে মানি। অন্তরে তুমি আবুমি প্রণমী, আত্মারাতীয় আমার, তুমি শুধু আমার, তুমি শুধু আমার। বলে অনুপলি তোমারে গনি, বলে অনুপলে তোমারে গনি। বিলয় সৃষ্টি রশেষ তুমি জানি, বলে অনুপলে তোমারে গনি। বিলয় সৃষ্টি রশেষ তুমি জানি, গোপী জন বল্লভ সারাত সার। প্রিয়তম সর্বগুণাধার, তুমি শুধু আমার, তুমি শুধু আমার, তুমি শুধু আমার। বিশ্ব চরাচর সপ্ত সাগর, বিশ্ব চরাচর সপ্ত সাগর, জঙ্গম স্থাবর সকলি তোমার অনুপমা। তুমি রয়েছ উৎক্রমী, তুমি সার প্রভু আর যায় সার। তুমি শুধু আমার, তুমি শুধু আমার, তুমি শুধু আমার, তুমি শুধু আমার, শুধু আমার। তালটা যদি কেউ বাজায় ভালো হবে। বাবায় নামো কেবলম, বাবা নামো কেবলম,
কে শিখলো? কে শিখলো? বাবা নামো কেবলম বাবা নামো কেবলম বাবা রেড কালার, এটা ব্ল্যাক কালার, এটা ব্লু কালার, এটা ইয়েলো কালার, এটা গ্রিন কালার। সবাই স্পিকার গুলা মিউট করেন, কিছুই তো শোনা যাচ্ছে না। স্পিকার গুলা মিউট করেন, ভিডিও অফ করেন। স্পিকার মিউট করেন, ভিডিও অফ করেন। ফ্যান ট্যান ছেড়ে দিয়ে ওই যে ইয়ে করছেন, কিছুই শোনা যাচ্ছে না। কোনটা? এটা বোতল, বোতল না, জানি। বাবা নামো কেবলম বাবা নামো কেবলম বাবা নামো কেবলম বাবা কেবলম
বাবা না কি বলো বাবা নমস্কার। নমস্কার সকল মার্জি ভাই ও বোনেরা, সবাইকে স্বাগত জানাই 2021-এর ফার্স্ট ডায়াসিস সেমিনার, ত্রিদিবসীয় ফার্স্ট ডায়াসিস সেমিনার, এটা নাকি কলকাতা সার্কেলে অফলাইন হচ্ছে এবং শিলং আর ঢাকা সার্কেলে অনলাইন হচ্ছে। আমাদের সেমিনার আজকে 30শে জুলাই শুরু হচ্ছে এবং শেষ হবে 1 আগস্ট 2021। আমি আমাদের চিফ গেস্ট জেনারেল সেক্রেটারি দাদা আচার্য সুতীর্থানন্দ অবধূতকে আসন গ্রহণ করতে অনুরোধ করব। আমাদের স্পেশাল গেস্ট আচার্য সর্বেশ্বরানন্দ দাদা এবং আমাদের এই সেমিনারের ট্রেনার দাদা আচার্য তন্ময়ানন্দ। আমি আচার্য সুতীর্থানন্দ দাদাকে আবার চরণে পুষ্প দেওয়ার বাবা কি সবাই দয়া করে স্পিকার গুলা মিউট করেন, স্পিকার গুলা মিউট করেন। এবার আমাদের জিএস দাদা সেমিনার সম্পর্কে আপনাদের আমি এবার যাবো, রাখবে হ্যালো প্রদীপ দা, জয়ন্ত দা, প্রদীপ দা, জয়ন্ত দা, দুজনে স্পিকার মিউট করেন। দিদি ইয়ারফোন লাগান লাগবে।
কম, খুবই কম। সবাইকে মিউট করতে বলেন তো। নিবেদন করে আমাদের সেমিনার প্রক্রিয়া সেমিনার প্রতি বছর পেয়েছে আনন্দ পূর্ণিমা পর আমাদের এই সেমিনার শুরু হয়। আর সেই সেমিনার সাউন্ডটাকে বন্ধ মনে হয়। তাকে প্রতিটি মানুষের পৌঁছে দেওয়া, প্রতিটি মানুষের মনের মধ্যে অল্প হেডফোন ছাড়া শুনবে না। সমাজ আদর্শ মানব সমাজ গড়তে গেলে একটা মজবুত একটা কাঠামো প্রয়োজন, স্ট্রাকচার প্রয়োজন। সেই স্ট্রাকচার কি করা বাবা আমাদের 16 পয়েন্টসে পাওয়া দিয়েছেন। ইকুয়ালাইজেশন, উপযোগিতা, এই উপযোগিতার দৃষ্টিকোণ থেকে প্রতিটি মার্গে তারা প্রত্যেকেরই একটা উপযোগিতা প্রয়োজন। সেই দৃষ্টিকোণ থেকে সবাই একটা ডেজিগনেশন দেওয়া হয়। সেমিনার হলো সেই প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে মার্গে তারা নিজেদের তাদের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়। কারণ একটা সমাজ নির্মাণ করতে গেলে, একটা আদর্শ সমাজ করতে গেলে, একটা আদর্শ মানব সভ্যতা করতে গেলে সেখানে প্রত্যেকেরই দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। বাবা আমাদের সেই জিনিসটাই শিক্ষা হয়েছে, সেই জিনিসটাই আমাদের বলে গেছে। আজকে আমরা একটা অন্য পরিবেশে, অন্য পরিস্থিতিতে আমাদের সেমিনার করতে আমরা বাধ্য হচ্ছি। কারণ আপনারা জানেন যে বিশ্বব্যাপী যে করোনা প্যান্ডেমিক বা ভাইরাস আজকে মানুষের জীবনকে একটা বিচিত্র একটা পরিস্থিতির মধ্যে এগিয়ে নিয়ে চলেছে। জীবন তো থেমে থাকে না, তাই এরই মধ্যে তার মানসিক শক্তি, মানসিক তার দৃঢ়তা দিয়ে এই পরিস্থিতির সঙ্গে একটা সামঞ্জস্য করে সমস্ত কাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। বিশেষ করে আনন্দমার্গের প্রতিটি কাজ আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাই সেইভাবে আমরা চেষ্টা করে চলেছি। আপনারা জানেন যে এই প্যান্ডেমিকের যে প্রথম যে ধাপ ছিল আমাদের প্রত্যেকে, সমস্ত বিশেষ করে ভারত, বাংলাদেশ, এমনকি বিশ্বের
বিভিন্ন প্রান্তে মার্মি দাদা দিদি আমাদের সন্ন্যাসী দাদা দিদিরা মানুষের সেবায় অক্লান্ত ভাবে পরিশ্রম করে গেছেন। সমস্ত ভয়কে জয় করে তারা মানুষের সেবা করেছেন, কাজ করেছেন, স্যানিটাইজেশন করেছেন, এই কাজ করে এগিয়ে নিয়ে গেছেন। আজকে এই সেমিনার আমরা অনলাইনে বা ভার্চুয়ালি আমরা করছি। এর উদ্দেশ্য হলো যে আমাদের বসে থাকতে বসে থাকা মানে এই অঙ্কিল জলাশয়ের মতো পরিস্থিতি হবে। জীবন হলো একটা এই দুরন্ত ঝর্ণা, সেখানে জীবন এগিয়ে চলছে। তাই আমাদের প্রত্যেকটি কাজ, এই সেমিনার হোক, আমাদের সেবামূলক কাজ হোক, আমাদের শিক্ষার কাজ হোক, সমস্ত কাজকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আমার ব্যক্তিগত উপলব্ধি, যারা এই পরিস্থিতিতেও নিজেদের সেইভাবে একটা সেই দুরন্ত ঝর্ণার নিজেকে এগিয়ে নিয়ে গেছেন, সমস্ত কাজকর্ম বাবার যে আদর্শ, বাবার যে সংগঠন, সেই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা সংকল্প নিয়েছেন, তারা অবশ্যই বাবার যে লক্ষ্য, আমরা সেই লক্ষ্যে উপনীত হতে পারবই, নিঃসন্দেহে সেটা আমরা বলতে পারি। আর আজকে এই সেমিনার যেটা আমরা ঠিক এই বছর আমরা ঠিক করেছিলাম যে আমরা ডায়াসিস লেভেল ডাইরেক্টলি প্রত্যেকটা ডায়াসিসের সেমিনার করব। কোথাও কোথাও সেটা সম্ভব হয়েছে, অনেক জায়গায় সেটা সম্ভব হয়নি। তাই আমরা শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হই যে আমরা ডায়াসিস লেভেল সেমিনার এবং বিশেষ করে আমাদের যে ঢাকা রিজনের যে রিজনাল লেভেল সেমিনার, সেটা আমরা অনলাইনে কলকাতা থেকে আমরা পরিবেশন করব। আর আমরা আশা রাখি যে আগামী দিনে যে বিলো লেভেল সেমিনার যেগুলো হবে, ডিট লেভেল বা ব্লক লেভেল সেমিনার, সেটা যেন যথারীতি সবাই সুষ্ঠুভাবে এবং নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করার চেষ্টা করেন। যে সমস্ত নতুন মার্গী দাদা দিদি রয়েছেন, যারা এখনো দায়িত্ব পাননি, ডেজিগনেটেড ডিউটি পাননি, তাদেরও এই সেমিনারের মাধ্যমে তাদের ডেজিগনেটেড ডিউটি যাতে দেওয়া হয়, সেই প্রচেষ্টাই যেন থাকে। আমি এই সেমিনারের সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই আমি সমাপ্ত করছি। নমস্কার, সবাইকে অশেষ ধন্যবাদ। নমস্কার। নমস্কার। ধন্যবাদ আমাদের জিএস দাদাকে। এখন আপনাদের সামনে ক্লাস নেবেন আমাদের স্পেশাল গেস্ট আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত। আজকের বিষয় হলো জীবের পরমাগতি। দাদা।
লাগাই দিলে ভালো হতো। আলোচনা করব জীবস্য পরমাগতি, জীবে পরমাগতি। এটা সুভাষিত সংগ্রহ 14 খণ্ড থেকে নেওয়া হয়েছে। বাবার একটা ধর্মমহাচক্র প্রবচনকে কেন্দ্র করেই আজকের এই আলোচনা। বিষয়টা খুবই চিত্তাকর্ষক, শিক্ষাপ্রদ এবং এর থেকে আমাদের জীবনে অনেক কিছু শেখার আছে। আমি বলবো আপনারা মন দিয়ে শোনার চেষ্টা করবেন। বাবা জীবে পরমাগতি সম্বন্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রবচন দিয়েছেন। এখানে বাবা একটু বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। প্রসঙ্গে বাবা একটা শ্লোক বলছেন, এই যে জীবে পরমাগতি, সে প্রসঙ্গে বাবা বলছেন এই জীব, এই জগৎ, এই মানুষ, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি কোথা থেকে হয়েছে, তার উৎস কি এবং তার অন্তিম পরিণতি বা কোথায়, তার প্রারম্ভিক বিন্দু কি এবং তার অন্তিম বিন্দুই বা কি, সে বিষয়ে বাবা এখানে আলোকপাত করেছেন এবং সেখানে আমাদের কর্তব্য কি সেটাও বাবা বুঝিয়ে দিয়েছেন। এ প্রসঙ্গে বাবা একটা শ্লোক বলেছেন, যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি যৎ প্রয়ন্ত অভিসংবিশন্তি তদ বিযজ্ঞস্য তদ ব্রহ্মেতি। অর্থাৎ বলছেন যে যা থেকে এই সমস্ত বিশ্বের চর অচর স্থাবর জঙ্গম প্রাণীন অপ্রাণীন সবকিছুই সৃষ্ট হয়েছে, যাতে স্থিত হচ্ছে এবং শেষ পর্যন্ত যাতে লয় প্রাপ্ত হবে, সেটাই হচ্ছে ব্রহ্ম। সেই হচ্ছে ব্রহ্ম, তাকে জানবার চেষ্টা করো। একটা রামপ্রসাদী সঙ্গীত রয়েছে, শ্যামপ্রসাদ বলছেন, প্রসাদ বলে যা ছিলি ভাই তাই হবি রে নিদান কালে, যেমন জলে উদয় জলবিম্ব জল হয়ে সে মিলায় জলে। অর্থাৎ জলবিম্ব যেমন জলেতেই তার উৎপন্ন, আবার জলেতেই স্থিত হয়, আবার শেষ পর্যন্ত সে জলেই মিলে যায়। এই জগৎ, এই জীব জগৎ, সৃষ্ট জগতের সবকিছুই সেই পরম তত্ত্ব, সেই পরম ব্রহ্ম হতে উদ্ভূত হয়েছে, তাতেই স্থিত হচ্ছে। একদিন তার যাত্রা শেষ হয়ে গেলে দিনান্তে একদিন সেই পরম তত্ত্বে, সেই পরম ব্রহ্মে সে মিলেমিশে লয় হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। এটাই হচ্ছে পুরো দার্শনিক সত্য। যাই হোক, বিষয়ে আরো একটা শ্লোক বলেছেন, আনন্দ দেব কল্লিমানি ভূতানি জানতে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দং প্রন্ত বিসংবিশন্তি। অর্থাৎ সেই যে উৎস, যার থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, তিনি হচ্ছে আনন্দ স্বরূপ, তিনি আনন্দের প্রতিমূর্তি, তিনি আনন্দ সত্তা। তার থেকেই এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। আবার এই সমস্ত জীব সেই আনন্দেই বিরাজ করছে, আবার একদিন সেই আনন্দেই সেই পরমানন্দ স্বরূপ সত্তার সঙ্গেই বিলীন হয়ে যাবে। তো যাই হোক, বাবা এখানে সেটাই বলছেন যে সেই যে পরম ব্রহ্ম, সেই যে একম এব দ্বিতীয়ম, সেই যে ব্রহ্ম, তার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে এবং তাতেই একদিন লয় প্রাপ্ত হবে, সেটাই বাবা এখানে বলতে চেয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে যে কেন তাকে ব্রহ্ম বলা হলো, তার নাম ব্রহ্ম কেন দেওয়া হলো? বা বলছেন ব্রহ্ম তাকে বলা হয় দুটো কারণে। ব্রহ্ম শব্দের দুটো অর্থ, একটা হচ্ছে বৃহত্তাদ ব্রহ্ম, অর্থাৎ সেই ব্রহ্ম তিনি বৃহৎ। এখানে বৃহৎ এবং বিশাল দুটো শব্দ আছে সমার্থক, কিন্তু দুটো হুবহু এক অর্থ নয়। বৃহৎ মানেও বিশাল, অনেক বড়, আর বিশাল মানেও অনেক বড়। কিন্তু বৃহৎ মানে সে এত বড় যে সে অনন্ত, তাকে মেপে শেষ করা যায় না।
তার কোনো পরিমাপ হয় না। আর বিশাল মানে সেও অনেক বড়, কিন্তু তার একটা পরিমাপ আছে, তাকে মেপে বলা যায় সে কত বড়। যেমন হিমালয়টা বৃহৎ নয়, হিমালয়টা বিশাল, কিন্তু ব্রহ্ম হচ্ছে বৃহৎ, অর্থাৎ সে তার আদি অন্তহীন, তাকে মেপে বা তাকে শেষ করা যায় না, তাই তাকে বলা হচ্ছে বৃহৎ, অর্থাৎ তিনি অনাদি অনন্ত সত্তা, তাই তাকে বলা হয় বৃহৎ। সেই বৃহৎ অর্থে তিনি ব্রহ্ম। আর একটা ব্যাখ্যা রয়েছে ব্রহ্মের, যে বৃংহনত্বাৎ ব্রহ্ম, অর্থাৎ তিনি শুধু বৃহৎ নন, তিনি বৃংহন, বৃংহনও বটে। বৃংহন মানে কি না, বৃংহন মানে নিজে তো বৃহৎ বটেই, সেই সঙ্গে তিনি অন্যকেও বৃহৎ করতে পারেন। যেমন আমরা উদাহরণ দিতে পারি চুম্বকের সঙ্গে, চুম্বকের মধ্যে যে ম্যাগনেটিক পাওয়ার রয়েছে, অন্যকে আকর্ষণ করার শক্তি রয়েছে, এটা চুম্বকের বৈশিষ্ট্য। কিন্তু তাই নয় যে লোহা, তার মধ্যে চৌম্বকত্ব শক্তি নেই, অন্যকে আকর্ষণ করার শক্তি নেই, সেও যদি এই চুম্বকের ম্যাগনেটিক ফিল্ডে তাকে রাখা হয় বা সেই চুম্বকের সংস্পর্শে আনা হয়, চুম্বকের সঙ্গে তাকে ঘর্ষণ করা হয়, তাহলে সেই লোহার মধ্যেও এই চৌম্বকত্ব শক্তি, এই আকর্ষণী শক্তি, অন্যকে আকর্ষণ করার শক্তি তার মধ্যে এসে যায়। অর্থাৎ চুম্বকের যেমন দুটো গুণ, নিজে আকর্ষণ করতে পারে, আবার লোহার মধ্যেও সে আকর্ষণী শক্তি জাগিয়ে তুলতে পারে। ঠিক একইভাবে এই যে পরম ব্রহ্ম, এই যে এক ব্রহ্ম, একমেব অদ্বিতীয় ব্রহ্ম, তার মধ্যে দুটো সত্তা আছে। তিনি যে বৃহৎ, অন্যকে বৃহৎ করতে পারে, তাই বৃহত্তাদ সেই অর্থে ব্রহ্ম, আর বৃংহনত্বাদ সে অর্থ ব্রহ্ম। এবার আমরা আসি যে ব্রহ্ম কি আমরা জানলাম। এবার আমরা দেখব যে পরম পুরুষ এই জগৎ সৃষ্টি করলেন কেন। একসময় তো জগৎটা ছিল না, জগৎটা ছিল না, কোনো সৃষ্টি ছিল না, তখন সেই পরম পুরুষ, সেই নির্গুণ সত্তা, তিনি একক ছিলেন, সৃষ্ট জগৎই ছিল না। তাহলে কেন তিনি জগৎটা সৃষ্টি করতে গেলেন? তা জগৎ সৃষ্টি করার কি প্রয়োজন হয়েছে? জগৎ সৃষ্টি করে আমাদের কত দুঃখ কষ্ট, আমরা ভাবি এই করোনা, এই লকডাউন, এই কত ক্রাইসিস, কত দুঃখ, কত কষ্ট, কত ব্যথা, কত বেদনা প্রতিনিয়ত আমরা চলার পথে অনুভব করি। তাই মানুষ ভাবে কেন পরম পুরুষ এই দুনিয়া সৃষ্টি করতে গেলেন, এই সৃষ্ট জগতে কেন তিনি বানালেন, এ না বানালেই তো ভালো ছিল। তাহলে এই সৃষ্ট জগৎ যে উদ্ভব হয়েছে বা তিনি বানিয়েছেন, কেন, কি কারণে বানিয়েছেন, এটা একটা বড় প্রশ্ন ভক্তদের কাছে, সবার কাছে, ইভেন বিজ্ঞানীদের কাছেও। বাবা বলছেন এর দুটো উত্তর আছে, একটা দার্শনিক উত্তর, দর্শনের দৃষ্টিকোণ থেকে উত্তর, আর একটা হচ্ছে ভক্তদের ভাব জগতের থেকে, তাদের কি বলে সেন্টিমেন্টের দিক থেকে একটা উত্তর রয়েছে। বাবা দুটো উত্তরই সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। প্রথমবার ব্যাখ্যা করেছেন যে দার্শনিক উত্তর কি, দর্শনের বিচারে আমরা কি দেখতে পাই, দর্শন কি বলে। তো সেখানে বাবা রেফারেন্স দিয়েছেন যে মহর্ষি কপিলের, আমরা জানি মহর্ষি কণাদের, মহর্ষি কণাদ বড় দার্শনিক ছিলেন। মহর্ষি কণাদ একটা নতুন তত্ত্ব আমাদের সামনে তুলে ধরেছেন, সেটা হচ্ছে কি না কার্য কারণ তত্ত্ব, কজ অ্যান্ড ইফেক্ট থিওরি। এই যে কার্য কারণ তত্ত্ব, তাতে মহর্ষি কণাদ ব্যাখ্যা করছেন যে প্রত্যেকটি কার্যের একটা কারণ থাকে, কারণ ছাড়া কার্য হয় না। যেখানে কার্য আছে তার পিছনে একটা কারণ অবশ্যই আছে, এই কারণ ছাড়া কার্য হয় না, কজ ছাড়া ইফেক্ট হয় না। এইকে তিনি তার কার্যকরণ তত্ত্বের দ্বারা সুন্দরভাবে বুঝিয়েছেন, ব্যাখ্যা করেছেন। তো আমরা সেই কার্যকরণ তত্ত্বের আমরা সেই পথ ধরে, সেই রাস্তা বেয়ে আমরা দেখতে পারি যে এই সৃষ্ট জগতে আমরা যা কিছু দেখছি তার মূল কারণ কি, সে মূল কারণ বের করার আমরা চেষ্টা করতে পারি।
যেমন মহর্ষি কনাদ বলছেন একটা অঙ্কুর বেরিয়েছে, তো অঙ্কুর যখন বেরিয়েছে তখন নিশ্চয়ই তার বীজ আছে, বীজ ছাড়া অঙ্কুর হয় না। যেখানেই অঙ্কুর দেখব আমরা সেখানে ধ্রুব নিশ্চিত আমরা ধরে নেব যে এর পিছনে বীজ আছে, তবেই অঙ্কুরটা বেরিয়েছে। এর পিছনে বীজ হচ্ছে কারণ, অঙ্কুর হচ্ছে কার্য। কিন্তু কারণ থাকলে তার কার্য যে হবেই এ কথা জোর দিয়ে বলা যায় না। বীজ থাকলে, অঙ্কুর থাকলে তার পিছনে বীজ থাকবে, কিন্তু বীজ থাকলেই যে অঙ্কুর বেরোবে এমন কোনো গ্যারান্টি নেই। বীজ যদি পাথরের উপরে পড়ে থাকে, যদি তাকে আগুনে ফেলে দেওয়া হয়, এমন একটা অস্বাভাবিক পরিবেশে তাকে রাখা হয়, তাহলে বীজ থাকা সত্ত্বেও তার অঙ্কুর বেরোবে না, তার থেকে কোনো গাছ গজাবে না। অর্থাৎ সে বীজ যদি দগ্ধ বীজ হয় তাহলে তার থেকে কোনো অঙ্কুর বেরোবে না, আমরা ফলশ্রুতি পাবো না। তাই সেই দৃষ্টি থেকে আমরা দেখতে পাই এই সৃষ্ট জগৎ যখন রয়েছে, জীব জগৎ হোক, প্রাণীন অপ্রাণীন, স্থাবর জঙ্গম যা কিছু আছে, এর পিছনে নিশ্চয়ই কারণ আছে। কারণ ছাড়া এটা এলো কি করে? সামথিং ক্যানট কাম আউট অফ নাথিং। কিছু না থেকে কিছু আসতে পারে না। তাহলে সেই কিছুটা কি, এ বিষয়ে এখন বর্তমান বিজ্ঞান জগতও তোলপাড় করছে, অনেক গবেষণা করছে, কিন্তু এখনো বিজ্ঞানের এ বিষয়ে দৃঢ় নিশ্চিত নয় যে এই জগৎ, এই জীবন, এই সৃষ্টির মূল উপাদান কি, কোথা থেকে এটা যে জগৎটা সৃষ্টি হলো। কেউ কেউ সায়েন্টিস্টরা বলেন যে ব্ল্যাক হোল সিস্টেম, ব্ল্যাক হোল থেকে এই জগৎটা সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলেন একটা বিগ ব্যাং থিওরি, একটা বিগ ব্যাং থেকে এই জগৎটা সৃষ্টি হয়েছে। অনেকে বলে যে গড পার্টিকেলস থেকে হয়েছে। কিন্তু প্রশ্ন আসে, এই গড পার্টিকেলস কোথা থেকে? গড পার্টিকেলস থেকে একটা বিস্ফোরণ হয়ে বা একটা কি বলবো এক্সপ্লোশন হয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, নিহারিকা, গ্রহ, তারা সৃষ্টি হলো ধরে নিলাম। তাহলে সে গড পার্টিকেলস কোথা থেকে এলো? সে বিষয়ে বিজ্ঞান জগৎ চুপ, সাইলেন্ট, তাদের কাছে কোনো উত্তর নেই। এইখানে আমি বলবো, এইখানে আনন্দমূর্তিজির শ্রেষ্ঠত্ব, বৈশিষ্ট্য, তিনি এই জগৎ, জীবন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে সেই পরম চৈতন্য সত্তা থেকে ধারাবাহিকভাবে সৃষ্টি হয়েছে, তার উদ্ভব হয়েছে, একটা অত্যন্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা তিনি দিয়েছেন তার আইডিয়া অ্যান্ড আইডিওলজি বই। এ প্রসঙ্গে উল্লেখনীয়, সেই আইডিওলজি বইটা পড়েছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আপনারা জানেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দার্শনিক ছিলেন, তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন। তিনি সেই আইডিওলজি বইটা তিনি পড়েছিলেন, পড়ে তিনি অভিভূত হয়েছিলেন যে জগৎ সৃষ্টির পিছনে সেই যে মূল তত্ত্ব, মূল রহস্য, সেই পরম চৈতন্য সত্তা থেকে কিভাবে ধাপে ধাপে এই জগৎ সৃষ্টি হয়েছে, জীব জগৎ এসেছে, এত সুন্দর ব্যাখ্যা আজ পর্যন্ত আমি পাইনি। তিনি অভিভূত হয়ে তিনি আমাদের আচার্যকে বললেন, আচার্যকে যিনি বইটা দিয়েছিলেন, আমি সেই গুরুর সঙ্গে দেখা করতে চাই, তার কাছ থেকে আমি দীক্ষা নিতে চাই। তিনি সাধারণ গুরু নন, তিনি সাধারণ মাপে গুরু নন, আমি তার কাছ থেকে দীক্ষা নেব। তিনি সেই মেসেজটা বাবার কাছে এনে পৌঁছে দিলেন। বললেন খুব ভালো কথা, কিন্তু আনন্দমার্গের যখন উষাকাল ছিল, যখন শুরু ছিল, তখন তো আমি নিজে সবাইকে দীক্ষা দিতাম। এখন তো আমি আচার্য করে দিয়েছি, এখন তো আচার্যরা দীক্ষা দেয়, গুরু আমি, কিন্তু দীক্ষা তো আচার্যরা দেয় আমার প্রতিনিধি রূপে। তো তিনি যদি আমার কাছে কি জানতে চান বা আসতে চান, তাহলে আগে আচার্যের কাছে দীক্ষা নিতে হবে, দীক্ষা নিয়ে তারপর আমার কাছে আসবেন। আমি তাকে সসম্মানে সাদরে আমি তাকে তার সঙ্গে কথা বলবো, তার সঙ্গে কন্ট্যাক্ট দেবো। যাই হোক, সেই মেসেজটা তাকে দেওয়া হলো। তিনি ভাবলেন আমি এত বড় মাপের একজন দার্শনিক, বিশ্ববিখ্যাত দার্শনিক, আমি আচার্যের কাছ থেকে কি শিক্ষা নেব, কি সাধনা শিখবো? শিখলে গুরুর কাছ থেকে আমি প্রত্যক্ষভাবে শিখবো, নাহলে শিখবো না।
যাক তার ইগো, তার অহংকারে বোধহয় চোট লাগলো, তার আর সাধনা শেখা হলো না, দীক্ষা নেওয়া হলো না। যাই হোক, আমার বক্তব্য বিষয় যে এই জগৎ এবং জীবন কিভাবে সৃষ্টি হয়েছে। এবং আইনস্টাইন বলেছেন যে কি বলবো, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, তিনি বলেছেন এই যে পঞ্চভৌতিক তত্ত্ব, এই যে ম্যাটার যাকে আমরা বলি, এটা হচ্ছে বটলড আপ এনার্জি। অর্থাৎ এনার্জিটা কনডেন্সড হয়ে এই ম্যাটার তৈরি হয়েছে। বলছে না, এটা ঠিক নয়। ম্যাটার ইজ নট বটলড আপ এনার্জি, রাদার এনার্জি ইজ অলরেডি ইনহারেন্ট ইন ম্যাটার। আইনস্টাইনের সে সিদ্ধান্তকে বাবা খণ্ডন করেছে। একদিন পদার্থবিদ্যায় যারা বিশারদ আছে তারা গবেষণার মাধ্যমে এটা তারা জানতে পারবে, এটা গভীর গবেষণার বিষয়। এনার্জি থেকে জগৎ সৃষ্টি হয়নি, এনার্জি ঘনীভূত হয়ে জগৎ তৈরি হয়নি। বাবা আইনস্টাইনের সেই সিদ্ধান্তকে বাবা খণ্ডন করেছে। তাহলে কিভাবে হয়েছে? বাবা তার সুন্দর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন, দার্শনিক ব্যাখ্যা দিয়েছেন আইডিয়া অ্যান্ড আইডিওলজিতে, যেটা সৃষ্টি তত্ত্ব সম্বন্ধে বাবার যে ব্যাখ্যা রয়েছে সেটা পড়লে আমরা জানতে পারবো। যাই হোক, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দার্শনিক দৃষ্টিকোণ থেকে এই জগৎ যে সৃষ্টি হয়েছে, জীব জগৎ, প্রাণী সৃষ্টি হয়েছে, সেটা কিভাবে সৃষ্টি হয়েছে? এই জগৎটা হচ্ছে পঞ্চভূতের সমাহার, পঞ্চতত্ত্বের সমাহার। পাঁচটা তত্ত্ব সৃষ্টি হয়েছে। আবার পাঁচটা তত্ত্বের চেয়ে সূক্ষ্ম তত্ত্ব হচ্ছে পাঁচটা তন্মাত্র: শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এগুলো পাঁচটা তত্ত্বের চেয়ে সূক্ষ্ম। তো এই যে পাঁচটা তত্ত্ব বা তার পাঁচটা তন্মাত্র, এই সবকিছু সৃষ্টি হলো কিভাবে? তার পিছনে কোন সূক্ষ্ম তত্ত্ব রয়েছে, তার পিছনে বাবা ব্যাখ্যা করেছেন, সেটা হচ্ছে চিত্তানুপুঞ্জ। চিত্তাণু তার চেয়ে সূক্ষ্ম। সেই চিত্তাণু, তাহলে চিত্তাণু কোথা থেকে হলো? তার চেয়ে সূক্ষ্ম হচ্ছে কি ব্রাহ্মী মনের যে অহং তত্ত্ব, অর্থাৎ যে কর্তৃভাব যার মধ্যে রয়েছে, কর্তা যে। চিত্তানুপুঞ্জ কর্তা নয়, কি কর্তা হচ্ছে কি অহং তত্ত্ব। তার পিছনে সূক্ষ্ম সত্তা কি রয়েছে? অহং তত্ত্ব রয়েছে। তাহলে অহং তত্ত্বের পিছনে আর সূক্ষ্মতম সত্তা কি রয়েছে? সে হচ্ছে কি না, আই এক্সিস্ট, আমি আছি। এই মহৎ তত্ত্ব, এই মহৎ তত্ত্ব, অহং তত্ত্ব আর চিত্ত তত্ত্ব, এই তিনটে মিলে হচ্ছে কি ব্রাহ্মী মন। ব্রাহ্মী মনের এই তিনটে অংশ রয়েছে, তিনটে স্তর রয়েছে। এবং এই যে ব্রাহ্মী মন, সেই ব্রাহ্মী মন থেকে সেই মহৎ তত্ত্ব, অহং তত্ত্ব, চিত্ত, তার থেকে কি হলো, ধীরে ধীরে প্রকৃতির তমগুণের প্রভাবে সেই চিত্ত থেকে এই পাঞ্চভৌতিক জগৎ তৈরি হলো। এটা একটা বিশাল বিজ্ঞান, বিশাল সায়েন্স। এটা আমরা আইডিয়া অ্যান্ড আইডিওলজি বইটা পড়লে আমরা এটা আমরা বিশদভাবে জানতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, এই যে মনের যে আমি আছি, আই এক্সিস্ট ভাব, বা আমি করি, বা আমার এই কর্তৃভাব, অহংতত্ত্ব, তো এইসব তো মানুষের মধ্যে প্রবলভাবে রয়েছে। এই কর্তৃত্ব ভাব বা যে কর্তার ভাব কিছু উন্নত স্তরের জীবের মধ্যে রয়েছে, কিন্তু এটা কিন্তু সবার মধ্যে নেই সমানভাবে। যেমন তরু, লতা, গুল্ম, এরাও তো জীব, এরাও তো প্রাণী, এদেরও তো প্রাণ রয়েছে, কিন্তু এদের মধ্যে কিন্তু এই কর্তৃত্ব ভাব তেমন নেই, কর্তার ভাবটা মোটেই নেই। এদের মধ্যে কি আছে? এদের মধ্যে আছে একটা কি বলবো, একটা ইনবর্ন ইনস্টিংক্ট রয়েছে। সেটা কি না, মাটি থেকে রস টেনে খেতে হবে, যার জন্য তাদের পাদপ বলা হয়। সেই রস টেনে খেয়ে বাঁচতে হবে, সেইকে তারা করে একটা ইনবর্ন ইনস্টিংক্টের মাধ্যমে। তার চেয়ে আমি এটা করছি, এই আমি ভাব তাদের মধ্যে মোটেই নেই। কিন্তু তার থেকে একটু উন্নত স্তরে যদি জীবজন্তু যেগুলো রয়েছে, একটা কুকুর হোক বা যাই হোক, তাদের মধ্যে আমি ভাব রয়েছি,
তাদেরকে যদি আঘাত করে, এই আমাকে আঘাত করলো, সে তেড়ে আসবে। তাকে উস্কিয়ে দিলে, এই ধরো চোর চোর, সে তাকে তাড়া করবে। তো উন্নত স্তরের জীবের মধ্যে আই এক্সিস্ট এ ভাবটা যেমন রয়েছে, ওই কর্তৃভাব বা কর্তার ভাবটাও রয়েছে, আর মানুষের মধ্যে তো সেটা আরো বেশি করে রয়েছে। তাই যত চৈতন্যের অভিপ্রকাশ যার মধ্যে যত বেশি হচ্ছে ধীরে ধীরে ক্রমবিবর্তন ধারায়, তত তার মধ্যে কেবল চিত্তানু নয়, এই অহং তত্ত্বের ভাবটা, আমি করি ভাবটা, এই কর্তৃত্ব ভাবটা, এবং সেই সঙ্গে সঙ্গে আই এক্সিস্ট, আমি আছি, এই ভাবটা তার মধ্যে প্রকট আছে, বেশি করে আছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে জীবজন্তুর মধ্যে এই কার মধ্যে কতটা এই আমি ভাবটা রয়েছে বা কর্তৃভাবটা রয়েছে, তারপর নির্ভর করে যে সে এই ক্রমবিবর্তন ধারার কোন স্তরে সে রয়েছে নির্ভর করে। অনেকে এই দৃষ্টিকোণ থেকে বলে যে অ্যানিম্যাল যারা, পশু যারা, তার চেয়ে মানুষ আরো উন্নত। তাহলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে মানুষের মধ্যে রেশনালিটি রয়েছে। তাহলে মানুষকে আমি বলবো ম্যান ইজ এ রেশনাল অ্যানিম্যাল, ম্যান ইজ এ রেশনাল অ্যানিম্যাল। বা বলছে তা কেন বলবো? শুধু তার মধ্যে রেশনালিটি রয়েছে সেটা বড় কথা নয়, তার মধ্যে ধর্মবোধ রয়েছে, তার মধ্যে একটা বিশেষ গুণ রয়েছে অ্যানিম্যালের চেয়ে, যেটা অ্যানিম্যালের মধ্যে নেই। সেটা হচ্ছে কি, অ্যানিম্যালরাও বোঝে একটা পরম তত্ত্ব রয়েছে, একটা সুপ্রিম নিউক্লিয়াস রয়েছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা নিয়ন্ত্রী শক্তি রয়েছে, কিন্তু সেটা কি এবং কিভাবে তাকে পেতে হয়, কিভাবে তার দিকে এগিয়ে যেতে হয়, সেটা মনুষ্য যারা তারা বোঝে না। কিন্তু মানুষ বোঝে। এই যে জীব যেটা বোঝে না মানুষ, সেটা বোঝে কি না, সেই পরম নিয়ন্ত্রী শক্তি, সেই সুপ্রিম এন্টিটি, সেই সর্বশক্তিমান সত্তা, তিনি কি এবং কে এবং কিভাবে তার দিকে এগিয়ে যেতে হবে, এবং শেষ পর্যন্ত যাকে পরাগতি বলা হচ্ছে, পরমাগতি বলা হচ্ছে, তার সঙ্গে মিলেমিশে এক হয়ে যেতে হবে, মানুষ এটা বোঝে। এটাই বলে ধর্ম সাধনা। এই ধর্ম সাধনা বোধ মানুষের মধ্যে রয়েছে। তা তাকে শুধু অ্যানিম্যালের সঙ্গে এইটুকুই না, ম্যান ইজ এ রেশনাল অ্যানিম্যাল, শুধু রেশনালিটি রয়েছে বলে একটা অ্যানিম্যাল, তাহলে তো মানুষকে ছোট করা হলো। মা বলছেন তাহলে তো এও বলতে হয় যে অ্যানিমালস আর মুভিং প্লান্ট, যেহেতু প্লান্টরাও খেয়ে বেঁচে থাকে, অ্যানিমালরাও খেয়ে বেঁচে থাকে, তো অ্যানিমালের মধ্যে পার্থক্য, তাদের মধ্যে তারা মুভ করতে পারে না, এক জায়গা থেকে অন্য জায়গায় নড়াচড়া করতে পারে না, অ্যানিমালরা পারে, তাহলে অ্যানিমালদের বলতে হয় মুভিং প্লান্ট। সেটা কি উচিত হবে? সেটা কি ঠিক বলা হবে? ঠিক বলা হবে না। তাই এখানে বাবা বলছেন যে এইভাবে ম্যান ইজ নট মিয়ারলি এ রেশনাল অ্যানিম্যাল, মানুষের সঙ্গে তার মধ্যে আরো অনেক গুণ রয়েছে, ধর্মবোধ রয়েছে, বিবেক রয়েছে, বিচারশীলতা রয়েছে, অনেক কিছু রয়েছে। তাই মানুষ একটা স্বতন্ত্র জীব, শ্রেষ্ঠ জীব। তার শ্রেষ্ঠত্ব হচ্ছে এই পরমাগতির দিকে সে এগিয়ে চলতে পারে, সেখানেই তার শ্রেষ্ঠত্ব, সেটাই মানুষের জীবনের বৈশিষ্ট্য। তাই আমরা দেখবো সেই পরমাগতির দিকে মানুষ কিভাবে এগিয়ে যাবে, সেই বিষয়ে বাবা ব্যাখ্যা করছেন। আমরা সেটা ধীরে ধীরে এবার আমরা জানবো যে সেটা কি। তো আমরা আমাদের আলোচনা বিষয় হচ্ছে কি না, আমরা দেখতে চাইছি যে এই দর্শনের দৃষ্টিকোণ থেকে সেই যে পরম উৎস, সেই যে পরম তত্ত্ব, সেই যে চৈতন্য সত্তা, তাকে আমরা কি কতটা জানতে পারি বা পারি কি না। বাবা বলছেন এখানে এই যে মনের যে আই এক্সিস্ট, আমি আছি ভাব, এবং অহং তত্ত্ব, আই ডু, এই কর্তৃত্ব ভাব, এবং চিত্ত, এই তিনটে নিয়ে যে মন, তো মানব মন অনুমানের মধ্যে তিনটে তত্ত্ব রয়েছে। তো আমরা এই কার্যকরণ তত্ত্বে এগিয়ে যেতে 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 শেষ পর্যন্ত পঞ্চ ভৌতিক সত্তা, পঞ্চভূত, তারপরে পঞ্চ তন্মাত্র, তার থেকে চিত্ত গেলাম, অহংতত্ত্ব গেলাম, মহত্তত্ত্ব গেলাম, এটা মনের আওতার মধ্যে রয়েছে। আমরা সে পর্যন্ত পৌঁছাতে পারি, সে পর্যন্ত যেতে পারি, কিন্তু তারপর আর তার আগের আমরা যেতে পারি না।
কেন তার ঊর্ধ্বে এই যে মন, মনের ঊর্ধ্বে যে সত্তা, সেটা তো মন নয়, সেটা তো মনের বাইরে। সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে জ্ঞাত্রী সত্তা। আমি জানি আমি আছি, এই যে জানি ভাব, এই যে জ্ঞাতৃত্ব ভাব, এটা হচ্ছে আত্মা, এটা মন নয়। অর্থাৎ সেটা মনের আয়ত্তের বাইরে, মনের আয়তক্ষেত্রের বাইরে। তাই মনের সামর্থ্য নেই যে সেই যে জ্ঞাতৃত্ব সত্তা, সেই যে চিতিশক্তি, সেই যে প্রকাশ শক্তি, যা মনের আয়তক্ষেত্রের বাইরে, সে জ্ঞাতৃত্ব শক্তি জানে মনকে, সবকিছুকে, যেহেতু তার মন। কিন্তু মনের যে জ্ঞাতৃশক্তি, তাকে মন কি করে জানবে? মনের ক্ষমতার বাইরে, সীমার বাইরে। তাই একে বলে অনবস্থা দোষ। অর্থাৎ মন যদি সেখানে পৌঁছাতে চায়, তার আয়তক্ষেত্রের বাইরে, তার আয়ত্তের বাইরে, তাহলে মন সেখানে পৌঁছাতে পারে না। পৌঁছাতে গেলে মন হারিয়ে যায়, মন বিলীন হয়ে যায়, মন আত্মায় মিলেমিশে এক হয়ে যায়, আর তার জানার হয় না, তা সে জানতে আর পারে না। কেন? সে তো জ্ঞাত্রী সত্তা, আর মন তো হচ্ছে জ্ঞাত্রী সত্তার কি বলে, সে মন হচ্ছে তার তার নিচের, তার চেয়ে স্থূল। আর তার পরম সূক্ষ্ম সত্তা জ্ঞাত্রী সত্তা যে আত্মা, সেই আত্মাকে মন জানতে পারে না। মন কি পারে? সাধনার মাধ্যমে সেই মনকে আত্মায় রূপান্তরিত করে তার সঙ্গে মিলেমিশে এক হয়ে যেতে পারে, তাকে জানতে তাকে পারে না। তো যাই হোক, এই যে চিতিশক্তি বা প্রজ্ঞা শক্তি, এই প্রজ্ঞা শক্তি যে যার মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু যিনি জানেন, সবকিছুর যিনি স্রষ্টা, সেই সর্বজ্ঞাত্রী শক্তি সেই যে রয়েছে, তাকে মন কখনো মাপতে পারে না। অর্থাৎ এই কার্য কারণ তত্ত্বের পদ বেয়ে আমি তাকে জানার চেষ্টা করি, জানতে পারবো। জানতে গেলে কি হবে? পাওয়াল উদাহরণ দিচ্ছেন, এই জানো একটা নুনের পুতুল, নুন দিয়ে যদি পুতুল তৈরি করা হয়, সে যদি সমুদ্র মাপতে যায়, তাহলে সমুদ্রে সে মাপার জন্য নামলো, তো যতটুকু নামবে ততটা কি হবে? গলে যাবে। নুন জলে পড়লে কি হয়? নুনটা গলে যায়। তাহলে সে নুনের পুতুল যদি সমুদ্রে মাপতে গেল, তাহলে যত সে নিচে নামবে তত গলে যাবে, যত নামবে গলে যাবে, আরো নামবে আরো গলে যাবে। যখন সবটাই নেমে গেল সমুদ্র মাপার জন্য, সবটাই সে গলে মিলেমিশে এক হয়ে গেল, তখন তার সমুদ্র আর মাপা হয় না। আমার মনে পড়ে 15ই ডিসেম্বর 1954 সালে, তখন আনন্দমার্গের প্রতিষ্ঠা হয়নি, তখন বাবা নিজেই দীক্ষা দিতেন। আমাদের ত্যাগীজি বলে একজন ভালো মার্গী ছিলেন। তখন ওই মার্গীরাই খুব ভক্ত লোক দেখে, ভালো ভালো সাত্বিক স্বভাবের মানুষকে দেখে বাবার অনুমতি নিয়ে বাবার কাছে নিয়ে আসতেন, বাবা তাদের দীক্ষা। তো ঠিক তেমনি একজন গোপেন মুখার্জি বলে একজন, তিনি আবগারি বিভাগে কাজ করতেন, ইন্সপেক্টর ছিলেন, খুবই ভক্ত মানুষ, সাত্বিক স্বভাবের মানুষ, খুব দারুণ ভক্তিমূলক গান গাইতেন। তো ত্যাগীজি দেখলেন এ তো একদম আনন্দমার্গী হওয়ার মতো যোগ্য পাত্র। তো বাবার অনুমতি নিয়ে তিনি তাকে ডেকে বললেন, গোপেনদা, আপনি ভক্ত মানুষ, সাধক মানুষ, আপনি আনন্দমূর্তির কাছে দীক্ষা নিয়ে নিন। পরম গুরু তিনি, সর্বজ্ঞ অন্তর্যামী সত্তা, দীক্ষা নিলে আপনার কল্যাণ হবে। আনন্দমূর্তিজি, আমি দীক্ষা নেব? আগে আমি তার পরীক্ষা নেব, তাকে প্রশ্ন করব। যদি আমার পরীক্ষায় তিনি পাশ করেন, যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন, তবেই আমি দীক্ষা নেব। কিন্তু আমি জানি তিনি উত্তর দিতে পারবেন না, তিনি পরীক্ষায় পাশও করবেন না। তবে আপনি যখন বলছেন চলুন আপনার সঙ্গে যাই। তো ত্যাগীজির সঙ্গে তিনি এলেন। বাবা যখন সন্ধ্যার পরে ফিরে যাবেন, ঘর থেকে বেরিয়ে ত্যাগীজিও যাবেন, আগে উনি অনুমতি নিয়ে নিয়েছিলেন, যেতেই গোপেনদাকে নিয়ে যাবেন। তো গোপেন্দা এসেছিলেন কি জন্যে? বাবাকে মাপতে। এবং বাবা যখন দরজা খুললেন বাইরে বেরোবার জন্য, তো ত্যাগীজি সাষ্টাঙ্গ প্রণাম করলেন। গোপেন্দাও বাবাকে দেখেই সাষ্টাঙ্গ প্রণাম করলেন। সাষ্টাঙ্গ প্রণাম করে সেখানেই সমাধিস্থ হয়ে গেল। তার মাপার হলো না, নিজেই হারিয়ে গেলেন সেখানে। ওঠো গোপেন, ওঠো গোপেন, ওঠো 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 ওঠো, চলো আমার সঙ্গে। বাবা তাকে নিয়ে গেলেন। রাস্তায় যেতে যেতে বাবাকে যত দেখছেন তত সমাধিস্থ হয়ে যাচ্ছে। ফান্ডামেন্টাল স্টাফটা ভালো ছিল, সংস্কার ভালো ছিল। বাবা তখন বললেন, ত্যাগী দেখো,
এই গোপেন এর সংস্কার খুব ভালো, সাত্বিক সংস্কার, একদিনে খুব বড় মাপের সাধক হবে এবং সাধনার সর্বোচ্চ স্তরে সে উপনীত হবে এবং সেই স্তরে সে সাধনার যে হাইয়েস্ট অনুভূতি সে পাবে যদি মাথাটা ঝুঁকিয়ে রাখতে পারে। কি বললেন? যদি মাথাটা সে ঝুঁকে রাখে, অর্থাৎ অহংকার হাম্বড়া ভাব তার মধ্যে যেন না আসে। যাই হোক, বাবা সেই কবরস্থানে নিয়ে তাকে বাবা দীক্ষা দিলেন, সাধনা শেখালেন। তার সংস্কার এত ভালো ছিল সেদিক থেকে যে সে সাধনা শেখার সময় বারবার সমাধিস্থ হয়ে যাচ্ছে, বাবাকে থেমে থেমে যে সাধনা কমপ্লিট করতে হচ্ছিল। পরে লাস্ট কেস সম্বন্ধে আসবো, গোপেন্দার সম্বন্ধে একটু আরো বলবো। তো অর্থাৎ আমি বলতে চাইছি তিনি বাবাকে মাপতে এসেছিলেন, মাপা আর তার হলো না, সাধনা শিখে নিলেন। তো এই যে চিতিশক্তি, প্রজ্ঞাশক্তি, সর্বজ্ঞাতৃত্ব সত্তা, তাকে বাবা বলছেন, বলা হয় ভগবান। ভগবান সম্বন্ধে অনেকের ধারণা আছে ভগবান মানে পরম পুরুষ। আসলে ভগবান মানে পরম পুরুষ না, ভগবান মানে হচ্ছে ভগ আছে যার মধ্যে। ভগবানে বলা হচ্ছে ষড়ৈশ্বর্যের সমাহার, তাকে বলা হয় ভগ। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই 6টা গুণ যার মধ্যে থাকে তাকে বলা হয় ভগ। আর এই ভগ যার মধ্যে থাকে তাকে বলা হয় ভগবান। তাই আমরা জানি এই ষড়ৈশ্বর্য অর্থাৎ সেই কি আছে, অনিমা, লঘিমা, মহিমা, প্রাপ্তি, প্রকাম্য, ঈশিত্ব, বসিত্ব, অন্তর্জামিত্ব, এই অষ্টৈশ্বর্য, এই 8টা গুণ একে বলা হয়, এটা সদাশিবের মধ্যে ছিল। আর এই যে ভগ, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এটা কৃষ্ণের মধ্যে ছিল। তাই এদেরকে বলা হয় ভগবান শিব, সদাশিব, ভগবান শ্রীকৃষ্ণ। বাবার মধ্যেও ছিল, তাই ভক্তরা বলেন ভগবান শ্রী শ্রী আনন্দমূর্তি। তো বাবা বলছেন এই ঐশ্বর্য মানে এই অষ্টৈশ্বর্য, আর বীর্য মানে হচ্ছে তার মধ্যে শাসন করার ক্ষমতা, প্রশাসন চালাবার ক্ষমতা, চরম ভাবে তাকে বলে বীর্য। যশ মানে হচ্ছে, বাবা বলছেন যশ মানে কেবল রেপুটেশন নয়, যশ মানে কেবল তার সুনাম নয়, অর্থাৎ নেগেটিভ যশ, অর্থাৎ পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটো রেপুটেশন থাকবে। অর্থাৎ তার ভালো কাজ করলে সবাই যে প্রশংসা করবে, সবাই যে তার কি বলে পঞ্চমুখে তার প্রশংসা করবে, তা কোনো মানে নেই। তো যাদের স্বার্থে আঘাত লাগে তারা নিন্দাও করে। তাই বলছেন যশ মানে এখানে যশ এবং অপযশ দুটোই, তার নেগেটিভ অ্যান্ড পজিটিভ রেপুটেশন দুটোই। তো যেমন আমরা দেখতে পাই শিবের যশ অপযশ দুটোই ছিল কি ছিল না? দক্ষ যজ্ঞ, তার জন্য তো শিবকে কি বলে নন্দী ভিঙ্গিয়েদের পাঠিয়ে দক্ষ যজ্ঞকেই এত নিন্দা করলো শিবের, তার জন্য পার্বতীকে কি বলে আত্মহত্যা করতে হলো। তো যাই হোক, বাবা বলছিলেন শিবকে প্রথম তদানীন্তন মানুষ শিবকে মানুষের মর্যাদা দেয়নি। আরে শিব ছাই মেখে পড়ে থাকে, ভস্ম মেখে পড়ে থাকে, শ্মশানে পড়ে থাকে, ভূত প্রেত নিয়ে কারবার, ও মানুষ নাকি? তারপর শিবের মহাপ্রাণের পরে ধীরে ধীরে না এই লোকটার বিরাট অবদান, এটা তো উচ্চ স্তরের মানুষ। পরে আরো সময় পেরিয়ে যেতে যেতে ভাবলো না উচ্চ স্তরের মানুষ নয়, দেবতা। পরে আরো কয়েকশো বছর পরে ইনি দেবতা নন, ইনি দেবতারও দেবতা, ইনি মহাদেব। এখন মানুষ তাকে জানে না যে তিনি মানুষের শরীর ধারণ করে তিনি আবির্ভূত হয়েছিলেন। সবাই জানে তিনি স্বর্গের দেবতা, তিনি মহাদেব। যে তিনি এই দেবতারও দেবতা মহাদেব, এটা জানতে বাবা বলেছিলেন মানুষের 300 বছর সময় লেগেছে। আমরা জানি না বাবার অবদান তার চেয়ে অনেক গুণ বেশি। বাবাকে মানুষ জানতে যে তিনি ভগবান, তিনি সর্বানুষ্ঠিত সত্তা, এটা কত বছর লাগবে সেটা ইতিহাস বলবে। যাকে ঠিক এইভাবে আমরা দেখি সেই কৃষ্ণেরও যশ অপযশ দুটোই ছিল সমানভাবে। শিশুপাল তো তাকে গালি দিয়েই যাচ্ছে। যখন 100টা পুরো হলো তখন সুদর্শন চক্র দিয়ে তাকে কি বলবো, তাকে ইহলোক থেকে সরিয়ে দিলেন। তো বাবারও
নিন্দা কম হয়নি, তার জন্য বাবাকে জেলে যেতে হয়েছে, 7 বছর জেল কারাবাস করতে হয়েছে। তো যখনই পরম পুরুষ আসেন, যখনই তারক ব্রহ্ম আসেন, তাদের যশ অপযশ দুটোই কোনোটাই কম থাকে না। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি ভগবান কাকে বলবো, যার মধ্যে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এ সবকিছু থাকবে, তাকে আমরা বলতে পারি কি না ভগবান। তো এটা বলছে, আমরা এতক্ষণ বললাম ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী। শ্রী মানে হচ্ছে চার্ম, সৌন্দর্য। জ্ঞান মানে কি? জ্ঞান মানে হচ্ছে বাবা বলছেন সাবজেক্টিভাইজেশন অফ এক্সটার্নাল অবজেক্টিভিটি। বাইরের জগতের যে জিনিস তার আত্মস্থীকরণ করা, সাবজেক্টিভাইজেশন, এই যে আত্মস্থীকরণ, একে বলে আত্মজ্ঞান। এটাই প্রকৃত জ্ঞান। বাবা বলেছেন আগে এই আত্মজ্ঞান কি বলা হতো বিজ্ঞান, তখন জাগতিক জ্ঞান চর্চাকে বলা হতো জ্ঞান, কিন্তু এখন বিজ্ঞান মানে হয়েছে ভৌত বিজ্ঞান, আর আধ্যাত্মিক জ্ঞানকে এখন আর বিজ্ঞান বলা হয়। কিন্তু আধ্যাত্মিক জ্ঞানটাই হচ্ছে প্রকৃত বিজ্ঞান, সেইটি হচ্ছে আসল জ্ঞান, সেইটি হচ্ছে স্থায়ী জ্ঞান, সেইটি হচ্ছে প্রকৃত জ্ঞান। আর বৈরাগ্য, বৈরাগ্য মানে বিরাগ, আকর্ষণহীন হওয়া। আমরা জানি এই জগতের সবকিছুই একে অন্যকে আকর্ষণ করে, সেই আকর্ষণ থেকে আসে আসক্তি, আর সেই আসক্তি মানুষকে নিচের দিকে নিয়ে যায়। আর তার উল্টোটা হচ্ছে ভক্তি। ভক্তি মানে হচ্ছে পরম পুরুষের প্রতি আকর্ষণ, সেটা হচ্ছে ভক্তি। আর জগতের প্রতি আকর্ষণ, জাগতিক আকর্ষণ, তাকে বলা হয় আসক্তি। তো এই আসক্তি থেকে মুক্ত হওয়া, এই আসক্তি, এই রাগ, এই রং, এর থেকে মুক্ত হওয়া, এটা কি বলে বৈরাগ্য। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। আমরা এই রং বা রাগ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা কি করি? বর্ণার্ঘ্য দান করি, আমরা গুরু পূজা করি, এবং লাস্টে কি করি আমরা? তপদ্রব্যম জগৎগুরু তুভ্যমেব সমর্পয়ে। হে জগৎগুরু, তোমারই জিনিস, তোমারই দেওয়া জিনিস, তোমার চরণে আমি সমর্পণ করছি। অর্থাৎ যা কিছু রং, যা কিছু রূপ, যা কিছু আকর্ষণ, যা কিছু আসক্তি, আমরা তো ফার্স্ট লেসন, সেকেন্ড লেসন, ইষ্টমন্ত্র, গুরু মন্ত্র এসব তো করতেই থাকি, তবুও ফাঁক ফোকর দিয়ে, শিং গলিয়ে কিছু না কিছু আসক্তি, কিছু না কিছু রং মনের মধ্যে লেগেই যায়, মনের মধ্যে তার কি বলে ছাপ ফেলে। তাই বর্ণার্ঘদান মানে হচ্ছে কি, যে যা কিছু ফাঁক ফোকর দিয়ে ঢুকে গেছে, যা কিছু কি বলে মনের মধ্যে সে আসক্তি এসেছে, যে রং লেগেছে, সেই রংটাও তার চরণে এই বর্ণার্ঘদানের মাধ্যমে আমরা সমর্পণ করি। তাই একে বলে রাগহীন হওয়া, বৈরাগ্য হওয়া, অর্থাৎ কোনো জিনিসের রং বা রাগ যেন মনের উপরে প্রভাব ফেলতে না পারে, একে বৈরাগ্য। যাই হোক, এই যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্য, বীর্য, এই ষড়ৈশ্বর্য যার মধ্যে থাকে তাকে বলা হয় ভগবান। তো বাবা এখানে বলছেন, তাহলে এই যে ভগবান, সেই যে পরম জ্ঞাত্রী সত্তা, সেই যে সর্বজ্ঞ সত্তা, সেই সর্বানুসূত সত্তা, তিনি কে, তিনি কি, তার স্বরূপ কি, সেটা জানার ব্যাপারে জ্ঞানীরা কি করছে? ফেল করে যাচ্ছে। তাদের সামর্থ্য নেই যে সেই যে তাকে কি বলে, তাকে জানি। কেন? তারা তো জ্ঞানীরা তো জানবে জ্ঞানের পথ ধরে, দর্শনের পথ ধরে। সেই দর্শনের পথ ধরে যেতে যেতে আমরা দেখছি যে পঞ্চভৌতিক তত্ত্ব, তারপরে চিত্ত, তারপরে অহং তত্ত্ব, তারপর মহত্তত্ত্ব, তার উপরে যে জ্ঞাত্রী সত্তা, সেটা তার পৌঁছের বাইরে, তার আয়ত্তের বাইরে, আয়তক্ষেত্রের বাইরে। তাই জ্ঞানী সেখানে পৌঁছাতে পারছে না, জ্ঞানী সেখানে ফেল করে যাচ্ছে, ডাহা ফেল। এইখানে বাবা বলছেন, হে ভক্ত, জ্ঞানী তো পারলো না, তারা ফেল করে গেল, তোমরা কি বলো? তোমরা ডিগ্রি, ডিপ্লোমা, যা কিছু তোমাদের থাক বা না থাক, জ্ঞান গরিমা তোমাদের থাক বা না থাক, কিন্তু তোমরা তো ভক্ত, তোমাদের কাছে কোনো উত্তর নেই। জ্ঞানীরা বলছেন, ভক্তরা বলছেন,
এ তো খুব সহজ সরল জিনিস, এর উত্তর থাকবে না। জ্ঞানীরা তো বাবা বলছেন, জানিস তো জ্ঞানীদের মাথায় থাকে গোবর, তাদের মাথায় ঘিলু থাকে। আর গোবরও সাধারণ গোবর নয়, ষাঁড়ের গোবর। ষাঁড়ের গোবর মানে যে গোবরে ঘুটেও হয় না, এত বাজে গোবর। তাই জ্ঞানীদের মাথায় শুধু অহংকারে ভরা থাকে, আমরা ইগো ভরা থাকে। তারা এই দার্শনিক তত্ত্বের রহস্য উদ্ঘাটন তারা করতে পারে না, তারা তার উত্তর খুঁজে পাবে না। তারা শুধু বসে বসে ন্যাজ নাড়ে, বসে বসে ন্যাজ গুটিয়ে বসে থাকে, আর আসল রহস্যের উদ্ঘাটন করা তাদের পক্ষে সম্ভব নয়। তাই বাবা বলছেন ভক্ত খুব চালাক হয়। বাবা বলছেন ভক্তরা সবসময় চালাক হয়, বুদ্ধিমান হয়। তারা একটা তত্ত্বের গভীরে প্রবেশ করে, সে তত্ত্বের মূল সারতত্ত্ব সারাংশ তারা খুঁজে বের করতে পারে। বাবা এখানে সুন্দর দুটো গল্প বলেছেন, সেই ভক্তের আর জ্ঞানীর মধ্যে পার্থক্য খুব ইন্টারেস্টিং। আমরা জানি, তবু এটা একটু বাবা বলেছেন সুন্দর করে, মথিত্তা চতুর্বেদান সর্বশাস্ত্রাণি চৈবহি সারন্তু যোগবিস্ফিতক্রম বিবন্তি পণ্ডিতা। বাবা বলছেন এই যে শাস্ত্র, কত শাস্ত্র আছে, কত ভাষায় আছে, সে বিশাল সমুদ্র। সে একটা লোক যদি জীবনভর বসে পড়ে তাও শেষ করতে পারবে না। তা সেই শাস্ত্র মন্থন করে 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 যদি কি হয়, শেষ পর্যন্ত মন্থন করলে কি হয়, দুধ মন্থন করলে উপরে মাখন আসে আর নিচে ঘোল আসে। তা সেই সমস্ত সেই কি বলে শাস্ত্ররূপী সমুদ্র মন্থন করে যদি উপরে যে সার তত্ত্ব আসবে আর নিচে আসবে কি ঘোল, তো জ্ঞানীরা তখন দেখবে যে ভক্তরা কি করবে, সে তার তড়িঘড়ি, তার অত গোল টোল এটা ওটার বিদ্যা বুদ্ধি দরকার নেই, তার বিচার বিশ্লেষণ দরকার নেই। সে সঙ্গে সঙ্গে সহজ বুদ্ধির মানুষ, এক বুদ্ধির মানুষ। বাবা বলেছেন ভক্তরা এক বুদ্ধির হয়, আর জ্ঞানীরা শতবুদ্ধি হয়, সহস্র বুদ্ধি হয়। আর শতবুদ্ধি আর সহস্র বুদ্ধির চরম দুর্দশা হয়, তারা সবকিছু পেঁচিয়ে ভাবে। তা ভক্ত তো আরে মাখন পেয়ে গেছে, খেয়ে নাও। তারা সঙ্গে সঙ্গে পেট ভরে ভক্তরা মাখনটা খেয়ে নিল, আর পড়ে থাকলো কি ঘোল। তখন জ্ঞানীরা পাজি পুঁথি নিয়ে বসে যাবে, এই যে ঘোলটা হয়েছে, এই ঘোলটা পান করার জন্য উপযুক্ত সময় মহেন্দ্র যোগ, অমৃত যোগ, কখন দুয়ের মণিকাঞ্চন যোগ হবে সেই সময় খাবো। আর এর মধ্যে কতটা প্রোটিন আছে, কতটা ভিটামিন আছে, কতটা মিনারেল আছে, সেগুলো পাজি পুঁথি নিয়ে চর্চা করতে করতে অমৃত যোগ আর মহেন্দ্র যোগ খুঁজতে খুঁজতে 2-4 দিন লেগে যাবে। ততক্ষণে ঘোলটা পচে ঢোল, ঘোলটা পচে দুর্গন্ধ বেরোতে শুরু হয়ে গেছে, আর সেগুলো গ্রহণের যোগ্য নেই, তখন তাকে ফেলেই দিতে হবে। তো বাবা বলছেন জ্ঞানীদের এই দশাই হয়। ভক্তরা সবসময় সোজা পথে চলে, সোজা বুদ্ধির মানুষের। বাবা একটা সুন্দর উদাহরণ দিয়েছেন, মনে করি একটা আম বাগান রয়েছে, বিভিন্ন ভ্যারাইটির খুব মিষ্টি মিষ্টি আম, আজকাল তো কত বেরিয়েছে, আম্রপালি, দশেরি, হ্যাঁ দশেরি, ল্যাংড়া, আলফানসো, কত কিছু ভালো ভালো আম। তো একটা আম বাগানে কিছু ভক্ত আর কিছু জ্ঞানীরা গেছে। তো ভক্ত দেখবে আরে এত সুন্দর আম বাগান, এত মিষ্টি মিষ্টি আম, চলো চলো গাছে চড়ি। তারা এক লাফে গাছে উঠে গিয়ে ভালো ভালো পাকা আম পেড়েছে, খোসা ছাড়াবে খাবে, ছাড়াবে খাবে, খেয়ে পুরো পেট ভরে গেলে তখন তারা নিজের পথ দেখবে। আর জ্ঞানীরা দেখবে আরে রে এত আম গাছ আছে, এটা কি দশেরি, এটা ল্যাংড়া, আচ্ছা এই দশেরিটা প্রথম কোন দেশ থেকে এসছে, এই ল্যাংড়াটা কোন দেশ থেকে এসছে, আচ্ছা এই গাছে কতগুলো পাতা আছে, আচ্ছা এই যে আম গাছগুলো, তা এর মধ্যে কি কি, আমের মধ্যে কি কি ভিটামিন মিনারেল রয়েছে, এই সব বিচার বিশ্লেষণ করতে 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 কি হবে, সন্ধ্যা হয়ে যাবে। তখন তারা খিদের জ্বালায় পেট চুইচুই করবে, আর তখন গাছে উঠতে পারবে না, তাদের একটা আমও খাওয়া হবে না। তাদের এই বিচার বিশ্লেষণ করতে করতেই তাদের দিন চলে। তো বাবা বলেছেন জ্ঞানীরা যারা শুকনো জ্ঞান চর্চা করে, নিরস জ্ঞান চর্চা করে, তারা সার তত্ত্ব কোনদিন উপভোগ করতে পারে না, সার পর্যন্ত পৌঁছাতেই পারে না। তাই তারা হচ্ছে মহামূর্খ। তারা পণ্ডিত হতে পারে কিন্তু তারা পণ্ডিত মূর্খ, তারা মহামূর্খ। তাই তাদের আর সে আসল তত্ত্বটা তারা খুঁজে পায় না, তাই তারা আসল কি রহস্যের উদ্ঘাটনও তারা করতে পারে না। এ ব্যাপারে ভক্তরা খুবই
প্র্যাকটিক্যাল, খুবই বাস্তব বুদ্ধি সম্পন্ন, এবং তাই তারাই প্রকৃত উত্তর দিতে পারবে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির রহস্যটা কি, জ্ঞানীরা নয়। তখন বাবা বলছেন, ভক্ত তোমাদের কি বক্তব্য? ভক্ত বলছে, এটা তো খুব সহজ কথা, এই যে পরম পুরুষ, আমার পরম পুরুষ, তিনি সব জানেন, সব কিছু দেখতে পারেন, তার সবকিছু দেখার ক্ষমতা রয়েছে, সবকিছু শোনার ক্ষমতা রয়েছে, সবকিছু টেস্ট করার ক্ষমতা রয়েছে, সবকিছু সুগন্ধ নেবার ক্ষমতা রয়েছে, সবকিছু সবার সঙ্গে কথা বলার ক্ষমতা রয়েছে, কিন্তু একটা লোক নেই কার সঙ্গে তিনি কথা বলেন। তিনি সবসময় হাসি মুখে কথা বলতে চান, হাসি খুশি থাকতে চান। কার সঙ্গে হাসি খুশি থাকবেন, কার সঙ্গে কথা বলবেন? তিনি সবাইকে ভালোবাসতে চান, প্রাণ খুলে প্রাণ ঢেলে ভালোবাসতে চান। কাকে ভালোবাসবেন? কেউ তো নেই। তিনি কথা বলতে চান, কি গো কেমন আছো, ভালো আছো তো, চিন্তা করো না, আমি তো রয়েছি, এগিয়ে চলো এগিয়ে চলো, মা ভই চরই বেতি চরই বেতি। তিনি মধুর ভাষায় সব বলতে চান। কার সঙ্গে বলবেন, কার সঙ্গে কথা বলবেন? কেউ তো নেই, তিনি একা। ভেবে দেখুন তো, কোন একটা বাড়িতে যদি বিশাল বাড়ি একটা লোক একা থাকে, বিশাল শহর একটা লোক একা থাকে, বিশাল গ্রাম একটা লোক একা থাকে, তো পাগল হয়ে যাবে। একা কেউ বাঁচতে পারে না। মানুষ যেমন সামাজিক জীব, আমার পরম পুরুষও সামাজিক, একা কি করে বাঁচবেন? সেই একাকিত্ব থেকে, সেই কি বলবো, সেই তার সেই একার সেই কি একাকী জীবন থেকে একটা বৈচিত্র্য নিয়ে আসতে, একটা কি বলবো, সবার সঙ্গে সৃষ্টি করে একসঙ্গে হাসি খুশি একটা লীলা করতে, হাসি খুশির মধ্য দিয়ে লীলা করতে সবার সঙ্গে, তিনি কি করলেন? একুহম ভবিষ্যাম। তিনি একা ছিলেন, একাকে তিনি বহুতে রূপান্তরিত করলেন, একটা কল্পনা ধারার মাধ্যমে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। সৃষ্টি হলো ব্রাহ্মী মন, সৃষ্টি হলো পঞ্চভূত, সৃষ্টি হলো তন্মাত্র, সৃষ্টি হলো নির্জীব জগৎ, সৃষ্টি হলো সজীব জগৎ, এককোষী জীব, বহুকোষী জীব, নিম্ন স্তরের জীব, সৃষ্টি হলো মানুষ। তাদের নিয়ে তিনি লীলা করে চলেছেন, তাদের নিয়ে তিনি লীলা খেলা করে চলেছেন। তিনি রসস্বরূপ, রসবৈশ শাস্ত্রে তাকে বলা হয়েছে। তিনি এই রস সমুদ্রে সবার সঙ্গে রাস লীলা করে চলেছেন। এই যে সবার সঙ্গে তিনি লীলা করছেন, হাসি খুশি থাকছেন, সবাইকে নিয়ে খেলা করছেন, হাসছেন, সবাই নাচছে গাইছে, সবাই খেলছে খেলাচ্ছে, খাচ্ছে খাওয়াচ্ছে, এই সব তিনি উপভোগ করে চলেছেন। এটাই তার রাসলীলা। তো এই যে রাসলীলা, একে শ্রীকৃষ্ণের রাসলীলা বলা হয়। তো এই যে রাসলীলা, সেই যে লীলা মাধুর্য তিনি উপভোগ করে চলেছেন, কেন না সেই একাকিত্ব থেকে বাঁচার জন্য এই বিশ্বব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করলেন। তাহলে আমরা বুঝতে পারছি কেন তিনি সৃষ্টি করলেন। এটা হচ্ছে বাবা বলেছেন, এটা হচ্ছে ভক্তদের, এটা দার্শনিক ব্যাখ্যা নয়, ভাব জগতের ব্যাখ্যা, তাদের সেন্টিমেন্টাল ব্যাখ্যা, তাদের ভাবাবেগের ব্যাখ্যা, এবং এটাই সত্যি কথা। তো যাই হোক, পরম পুরুষ এই যে জগৎ সৃষ্টি করলেন, জীব সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করলেন, সবাইকে নিয়ে তিনি আনন্দে মেতে চলেছেন, লীলাখেলা করে চলেছেন, আর সবাইকে নিয়ে তিনি মেতে রয়েছেন, আনন্দ উচ্ছল হয়ে রয়েছেন। কিন্তু ভক্তরা ভাবতে পারে, হে পরম পুরুষ, তুমি তো ভগবান, তুমি তো লীলা করে চলেছো, তোমার আর কি, তোমার তো অত বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে তুমি মেতে রয়েছো, কিন্তু আমরা এই তোমার লীলার, এই লীলা কি বলে, লীলার মধ্যে পড়ে বা এই লীলার ফলে কি হচ্ছে, আমাদের তো দুঃখ কষ্টের শেষ নেই। দুঃখ আছে, কষ্ট আছে, কেউ এই দুঃখ, কারো ওই দুঃখ, কারো এই ব্যথা, কারো ওই বেদনা। এই দুঃখ কষ্ট ব্যথা বেদনা এ তো আমাদের নিত্য জীবনের সঙ্গী। আর এর মধ্যে তুমি বলছো, পরমপুরুষ বাবা বলছেন, কিন্তু তোমাদের দেখতে হবে যে দৃষ্টিকোণটা পাল্টাতে হবে। তুমি যদি ভাবো যে তাই তোমার কত দুঃখ কত কষ্ট, আর দুঃখের শেষ নেই, কষ্টের দুঃখ শেষ নেই, বুদ্ধদেব বলতেন সব্যম দুঃখম, এই জগতের সবকিছু দুঃখ স্বরূপ, না, সেটা ভুল হবে। দৃষ্টিকোণ পাল্টাও, দৃষ্টিভঙ্গি পাল্টাও। কি দৃষ্টিভঙ্গি? না, যদি তুমি মনে করো এই জগৎটা হচ্ছে পরম পুরুষের লীলাভূমি,
লীলা চঞ্চল জগৎ। আর এটা পরম পুরুষের একটা বিরাট নাট্যশালা, নাট্য মঞ্চ। তিনি নাটক করে চলেছেন, সেই নাটকে আমরা সবাই অভিনয় করছি। সেই অভিনয় তিনি উপভোগ করছেন। এখানে কেউ দুঃখীর ভূমিকায়, কেউ সুখীর ভূমিকায়, কেউ কি বলে কেউ রাজার ভূমিকায়, কেউ প্রজার ভূমিকায়, বিভিন্ন ভূমিকা রয়েছে। কিন্তু একথা তো ঠিক, যে যে ভূমিকাতেই থাকুক না কেন, কোনো ভূমিকাটাই স্থায়ী নয়। আজ আছে কিছু, কাল তা নেই, সব অস্থায়ী, কোনোটাই চিরন্তন নয়, কোনোটাই শাশ্বত নয়, সবকিছু ক্ষণস্থায়ী। তো যখন কোনোটাই চিরন্তন নয়, শাশ্বত নয়, ক্ষণস্থায়ী, তখন তা নিয়ে আমরা অত ভাবনা চিন্তা করবো কেন? আমাদের ভাবনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত পরম পুরুষ, যেটা আমাদের পরমাগতির যেটা শেষ বিন্দু, লক্ষ্য বিন্দু। এই জগতে এই দুঃখ কষ্ট, এই হাসি কান্না, এই জগৎটা তো আছে না এক আলো আধারের খেলা। হে প্রভু তোমার এই সৃষ্টিতে, একটা প্রভাত সঙ্গীত রয়েছে, এক আলো আধারের খেলা, হে প্রভু তোমার এই সৃষ্টিতে। এখানে তো আলো আধারের খেলা, কখন হাসি, কখন কান্না, কখনো ভালো, কখনো মন্দ, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো আলো, কখনো আঁধার। এই তো তার বৈচিত্র্যময় জগৎ। আঁধার আছে বলেই আলোর মাহাত্ম, হাসি আছে বললেই, কান্না আছে বলেই হাসির মাহাত্ম। একঘেয়ে কোনো কিছু ভালো লাগে। তাই এই সবকিছু পরম পুরুষের লীলা, সবকিছু পরম পুরুষের নাটক। তাই বাবাও বলেছেন, কৃষ্ণ বলতেন, যখন খুব বেশি দুঃখ আসবে তখন ভাববে কি, দুঃখেষু নিরুদ্বিগ্ন মনা। দুঃখে এসে গেলে গেলাম গো মরলাম গো, বাঁচবো না, এই করোনা এসে গেছে, এই বুঝে ধরলো, এই খেয়ে ফেললো, আর মরলাম গো, এসব নয়। এসব কেন? এসছে, সেও চলে যাবে। একজন সর্বশক্তিমান সত্তা আমাকে ঘিরে রেখেছেন তার অনন্ত শক্তি দিয়ে। করোনাই আসুক, যাই আসুক, একজন স্রষ্টা রয়েছে সবকিছু। যারা তার শরণাগত, যারা তার শরণাপন্ন, তাদের দেখার জন্য তিনি রয়েছেন। আমি কেন হতাশ হব ভেবে, আমি কেন ভেবে চোখের জলে ভাসবো? তাই বলছেন, দুঃখে এলে কি করবে? দুঃখেষু নিরুদ্বিগ্ন মানা, উদ্বিগ্ন হবে না। আর সুখেষু বিগত প্রিয়। সুখ এসছে, ও খুব সুখ, লাফাতে শুরু করলাম, খুব আনন্দ, খুব আনন্দ, না তাও নয়। কেন? এ সুখ এও থাকবে না, এও চলে যাবে। কোনো কিছু জগতে স্থায়ী নয়। আজ যা আছে কাল তা থাকবে না। আকবর বীরবলকে বলেছিল, বীরবল এমন কিছু কথা বলো যাতে দুঃখীরা সুখী হয়ে যায় আর সুখীরা দুঃখী হয়ে যায়। তো বীরবল কি বললো? মহারাজ ऐसा दिन नहीं रहेगा। মহারাজ এমন দিন থাকবে না, কোনো কিছু স্থায়ী নয়। তো এটাই সবচেয়ে বড় সত্যি কথা। আমার মনে পড়ে, যখন জেলে ছিলাম বাবার সঙ্গে 7 বছর, তো জেলে তো অত কাজের চাপ ছিল না, যদিও বাবা বাইরে থেকে যেভাবে সংগঠন চালাতেন, জেলের মধ্যে থেকে একই ভাবে, একই স্পিডে দিন রাত সংগঠন পাগল ছিলেন, দিন রাত কাজ পাগল ছিলেন। খেয়ে বসে ঘুমিয়ে বাবাও কাটাতেন না, আমাদেরও কাটাতে দিতেন। যখন একটু সময় থাকতো বাবা আমাদের ডেকে নিতেন, না সবাইকে ডাক। আমরা অনেক সহবন্ধী সেখানে ছিলাম। বস, আজ তো দিন একটা নাটকের অভিনয় করি। কি নাটক? আমি প্রম্পট করছি। বাবা 1 ঘন্টা হয়তো একটা নাটকের অভিনয় হলো। বাবা প্রম্পট করছেন, বলে তুই এই অভিনয়, তুই এই অভিনয়। সবাইকে আমাদের ভূমিকা ভাগ ভাগ করে দিলেন। ভাগ করে দেওয়ার পরে বাবা প্রম্পট করছেন, তুই এই বল, তুই এই বল, তুই এই বল। খুব জমাটে নাটক, বিভিন্ন আইডিওলজিক্যাল, বিভিন্ন সমাজের চিত্র তুলে ধরে আমরা এত এনজয় করতাম। কোনোটা থাকতো খুব হাসির নাটক, কোনোটা আইডিওলজিক্যাল নাটক হতো। তো বাবাই নাটক তিনি তৈরি করেছেন, তিনি প্রম্পটার, তিনি কি বলে নাট্যকার, আবার তিনি ডাইরেকশন দিচ্ছেন, তিনি ডাইরেক্টর, আবার তিনি শ্রোতা, তিনি দর্শক, সবকিছু তিনি। আমরা শুধু তার ইশারায় কাজ করে চলেছি। এই জগতের সবকিছু তাই, একজনই ইশারায়, একজনই, তিনি ডাইরেক্টর, তিনি প্রম্পটার, তিনি নাট্যকার, তিনি দর্শক, তিনি শ্রোতা, সবকিছু তিনি। আমাদের শুধু ভিন্ন ভিন্ন ভূমিকায় তিনি অভিনয় করাচ্ছেন। যদি আমরা এটা ভাবি এবং এটা কোনো স্থায়ী অভিনয় নয়, তাহলে কি হবে? আর আমরা এই যে সৃষ্টি লীলার, সে লীলায় আমরাও মেতে যাব, আমরাও সে আনন্দে বিভোর হয়ে থাকবো। আমরা আর কান্নাকাটি করবো না, আমরাও ভেঙে পড়বো না, হতাশ হবো না।
যাই হোক, তাই বাবা বলছেন যদি মানুষ এই সত্যটা বুঝতে পারে যে সবাই এক একটা নাটকেরই ভিন্ন ভিন্ন ভূমিকা অভিনয় করছে, তাহলে তার জীবনটা স্বর্গীয় জীবন হবে। সে আর ভেঙে পড়বে না, হতাশ হবে না, সে আর কান্নাকাটি করবে না, জীবনে ঠক্কর খাবে না, এগিয়ে চলবে তীব্র গতিতে, চরই বেতি। এটাই তার প্রাণ ধর্ম হবে, এটাই তার জীবনের একমাত্র ধর্ম হবে। সে কোনো কিছু ঘাবড়াবে না, ভয় পাবে না, হতাশ হবে না, তার জয় সুনিশ্চিত। এবার বাবা বলছেন এই যে এগিয়ে চলা, চরই বেতি, জীবন লক্ষ্যে সুখ দুঃখের হাসি কান্নার মধ্য দিয়ে এগিয়ে চলা, এই এগিয়ে চলবো কোন দিকে, লক্ষ্য কি এবং চলার পথটা কেমন। বাবা বলছেন এই যে লক্ষ্যের দিকে চলা, সে প্রগতির দিকে এগিয়ে চলা, পথটা কেমন। প্রথম প্রভাত সঙ্গীতটা বাবা কি দিয়েছেন, বন্ধুয়ে নিয়ে চলো আলোর ওই ঝর্ণা ধারার পানে। লক্ষ্যটা কি, আলোর ঝর্ণা ধারা, বন্ধুয়ে নিয়ে চলো আলোর ওই ঝর্ণা ধারার পানে। দ্বিতীয় গানটা কি বলছেন, এ গান আমার আলোর ঝর্ণা ধারা। কিন্তু আলোর ঝর্ণা ধারা আমার গান, আমার লক্ষ্য সবই ঠিক, কিন্তু কি পথটা কেমন, উপল পথে দিনে রাতে বয়ে যায় বাঁধন হারা। পথটা কেমন, উপল পথ, মসৃণ পথ নয়। একটা নদী যখন পাহাড়ি, যখন সেই কি বলে পথ বেড়ে চলে, তখন কি উপল পাহাড় পাথর, তার মধ্যে আঁকা বাঁকা পথ ধরে এগিয়ে চলে, মসৃণ পথে চলে না। এ পথ আমার বন্ধুর কণ্টক ভরা, তাই না, এ পথ আমার বন্ধুর কণ্টক ভরা। এই যে অর্থাৎ বাবা বলছেন এই যে পথ, এই যে আলোর পথ, এই যে ক্রমাগতির পথ, এ পথটা মসৃণ নয়, কুসুমাস্তীর্ণ নয়, এ পথটা বন্ধুর কণ্টক ভরা, উপলের মধ্যে দিয়ে এগিয়ে চলা, সেইকে মনে রেখে এগিয়ে চলতে হবে। তাই আর সেই সংগ্রাম, সেই যে উপল পথ, সেই যে কণ্টকাকীর্ণ পথ, সেই কণ্টককে পায়ে দোলে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে, পাওল যদি হিমালয় পাহাড়ও সামনে এসে দাঁড়ায়, তাকে তুলে ফেলে ভেঙে গুড়িয়ে দিয়ে জীবন পথে এগিয়ে চলতে হবে। যারা সেটা করতে পারবে না, তাদের স্থান সমাজে নয়, শ্মশানে। তাই সমাজে কেবল আমি গুটি গুটি বয়, গুটি গুটি গার্ল হয়ে ভালা মানুষ, বাবা বলছে গুটি গুটি বয় মানে গুটি গুটি মানে ভালা, গুড মানে ভালো আর গুটি মানে ভালা। ভালা মানুষ মানে কি, কেউ কিছু বললো ব্যা করে কেঁদে দিল, ঠিক আছে ভালো মানুষ। আর ভালো মানুষ মানে কেউ কিছু বললো আরে মেরে পাঠ করে দেবো, কি ভেবেছিস তুই, জাম্প করবে, লাফিয়ে উঠবে, তার ভয়ে সবাই থরথর করবে, পাপ শক্তি তার ভয়ে ন্যাজ গুটিয়ে পালিয়ে যাবে। বাবা বলছেন তোমরা তেমন কি হবে, লড়বে, মনে রাখবে পাপের বিরুদ্ধে সংগ্রাম করাও একটা মহাপুণ্য। পুণ্য কাজ মানে এ নয় খুব গরিবকে খাওয়ালাম, দুইকে খাওয়ালাম, কাপড় অন্ন বস্ত্র বিতরণ করলাম, রিলিফ করলাম, খুব পুণ্য করলাম। তুমি ভালো কাজ করলে, খুব পুণ্য কাজ করলে। আর যারা পাপ শক্তি, তারা মেরে সমাজটাকে ঝাঁঝরা করে দিল, ঘুম তারা বাসের মতো করে দিল। করো, তুমি কত রিলিফ করবে, তোমার সেই রিলিফের কোনো মূল্য নেই। তাই ভালো কাজ করব, পুণ্য কাজ করব, সেই সঙ্গে সঙ্গে পাপের বিরুদ্ধে সংগ্রাম করব, পাপের বিরুদ্ধে অবিচল ভাবে, অবিরাম ভাবে লড়ে যাব। বাবা সেই কথা বলছেন, এই পরমাগতির পথ, সংগ্রামের পথ, লড়াইয়ের পথ, সংঘর্ষের পথ, এবং এই সংঘর্ষের মধ্য দিয়েই এগিয়ে চলতে হবে। যারা এই সংঘর্ষ করতে জানে না, যারা পাপের বিরুদ্ধে সংগ্রাম করতে জানে না, তারা ইতিহাস থেকে হারিয়ে যায়, মুছে যায়। আর বাবা বলছেন এই যে সংঘর্ষ, লক্ষ্যের দিকে এগিয়ে চলতে, পরমাগতির দিকে এগিয়ে চলতে, এই সংঘর্ষ কেবল ভৌতিক স্তরে নয়, ভৌতিক, মানসিক, আধ্যাত্মিক, তিনটে স্তরে সমানভাবে সংগ্রাম করতে হবে। আমরা জানি, বাবা বলছেন জানিস, এই যে আমরা চলছি ধরিত্রীর উপর দিয়ে, চলতে গিয়ে পরিশ্রম হয়, কষ্ট হয়, কেন? ধরিত্রী তার আকর্ষণী শক্তিতে আমাদের টানছে, আকর্ষণ করছে। তাই সেই আকর্ষণী শক্তির বিরুদ্ধে আমাকে প্রাণ শক্তি কাজে লাগিয়ে আমি পা বাড়াচ্ছি, এগিয়ে চলছি, দৌড়াচ্ছি, ছুটছি। কার বিরুদ্ধে? না, ধরিত্রীর আকর্ষণী শক্তির বিরুদ্ধে আমার নিজের শক্তি প্রয়োগ করে আমি এগিয়ে চলেছি।
এই জীবনটাই সংঘর্ষ। যেদিন আমি এই ধরিত্রীর আকর্ষণীয় শক্তির বিরুদ্ধে সংগ্রাম করে নিজের শক্তির বলে, প্রাণ শক্তির বলে আর পা বাড়াতে পারবো না, সেদিন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে আমাকে, সেদিন আমার জীবনের শেষ বিন্দুতে পৌঁছে যাবে। তাই সংগ্রামী জীবন। তাই এই সংগ্রাম যেমন ভৌতিক স্তরের সংগ্রাম, আমরা বলেছি এই যে করোনা এসছে, করোনা একের পরে একে করোনা এলো, কোভিড-19 এলো, তারপরে তার প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ, আবার তৃতীয় ঢেউ, আর এরকম কত আসতে থাকবে। বাবা বলে সেসব নেগেটিভ মাইক্রোবায়োটা, এই নেগেটিভ মাইক্রোবায়োটাকে কি বলে, তার বিরুদ্ধে লড়তে হলে যেমন দৈহিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে, ফিজিক্যাল ইমিউনিটি যেমন বাড়াতে হবে, দৈহিক ক্ষেত্রে যেমন লড়তে হবে, তেমনি চাই মানসিক রোগ প্রতিরোধ ক্ষমতা, মেন্টাল ইমিউনিটি, তেমনি চাই স্পিরিচুয়াল ইমিউনিটি, আধ্যাত্মিক স্তরে রোগ প্রতিরোধ ক্ষমতা। এই তিনটে স্তরে যখন আমরা লড়াই করতে তৈরি থাকবো, লড়াই করার ক্ষমতা রাখবো, এবং তখন দেখবো কত নেগেটিভ মাইক্রোটা আসবে, কত করোনা আসবে, কত কি বলে কিছু আসবে, কিন্তু আমরা অবিচল ভাবে লক্ষ্যের পানে এগিয়ে যাব। তাই যারা সংগ্রামী, সংগ্রাম করতে প্রস্তুত থাকবে, সংগ্রামী জীবন যাপন করবে, সব স্তরে দৈহিক মানসিক, তারাই জীবন লক্ষ্যে উপনীত হতে পারবে। তো দৈহিক স্তরে আমরা সংগ্রাম বুঝলাম, ঠিক তেমনি বাবা বলছে মানব ভূমিতে সংগ্রাম করতে হবে। মানব ভূমিতে কত ডগমা, কত সংকীর্ণতা, কত জড়তা, কত বৃত্তি, রিপু, পাশ প্রতি মুহূর্তে আমাকে আঁকড়ে ধরতে চায়, আমাকে পিছু টানতে চায়, আমার চলার গতিকে থামিয়ে দিতে চায়। তো সেই সবের বিরুদ্ধে বৃত্তি, রিপু, পাশ, তারপর ডগমা, ভাব জড়তা, অন্ধবিশ্বাস, কুসংস্কার, সেগুলোকে পায়ে দোলে, সেগুলোকে চূর্ণ বিচূর্ণ করে পথ পরিষ্কার করে আমাকে এগিয়ে চলতে হবে, তবে আমি লক্ষ্যে পৌঁছাতে পারবো। এই যে লড়াই করে চলা, এই যে লড়াই করা দৈহিক স্তরে, মানসিক স্তরে এবং আত্মিক স্তরে, এই তিনটে স্তরেই যারা লড়াই করতে পারবে, লড়াই করে সমস্ত বৃত্ত শক্তিকে, সমস্ত চলার পথের বাধা বিপত্তিকে যারা চূর্ণ বিচূর্ণ করে এগিয়ে যেতে পারবে, তারাই জীবন লক্ষ্য উপনীত হবে, তারাই সফল হবে, তাদেরই জয় জয়কার হবে। বাবা এখানে বলছেন যে এই যে চলার পথে এই যে বৃদ্ধ কি বলে বৃদ্ধ শক্তির সঙ্গে সংগ্রাম করে মানুষকে এগিয়ে যেতে হবে। ওই কোনো ডগমা যদি, কোনো ডগমাগ্রস্ত ব্যক্তি যদি তোমার পথে কণ্টক হিসাবে দেখা দেয়, তুমি কি করবে? সেই কাঁটাকে সমূলে উৎপাদিত করবে, তাকে ছুঁড়ে ফেলে দেবে, তাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে, তাকে উপলখণ্ডের মতো ছুঁড়ে ফেলে দেবে। আর যদি পর্বত এসে তোমার পথকে রুদ্ধ করে দাঁড়ায়, সে পর্বতকে চূর্ণ করে দেবে, ডিনামাইট ডুবিয়ে দেবে। এটাই তোমার জীবনের ধর্ম। এইভাবে সংগ্রাম করে তোমাকে এগিয়ে যেতে হবে। কোনো বাধার কাছে সারেন্ডার করা নয়, যে সারেন্ডার করবে সে মানুষ নামের অযোগ্য। তাই বাবা বলছেন তোমরা মানুষের শরীর পেয়েছো, সর্বতভাবে তোমরা সেই মানুষের পরিচিতি বহন করে চলছো, আর এই সংগ্রাম করে তোমাদের লক্ষ্যে উপনীত হওয়াই হচ্ছে তোমাদের ধর্ম। এই সংগ্রাম করতে হবে মানুষ ভূমিতে, এই সংগ্রাম করতে হবে ভৌতিক স্তরে, এই সংগ্রাম করতে হবে আধ্যাত্মিক স্তরে। তিনটে স্তরই এই সংগ্রাম করে তোমাদের এগিয়ে চলতে হবে। এটাই হবে তোমাদের জীবন ধর্ম, এটাই হবে তোমাদের প্রাণ ধর্ম। এভাবেই তোমরা লক্ষ্যে পৌঁছাবে। আর এই লক্ষ্যে পৌঁছাবার জন্য সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি? শরণাগতি। সেটা হচ্ছে শরণাগতি, সারেন্ডার, নিজেকে পরম পুরুষের চরণে উৎসর্গ করা, সঁপে দেওয়া। এখানে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা কোনো কাজ করে না। বাবা একটা গল্প বলছিলেন, জানিস আমি যখন প্রথম জামালপুরে থেকে মার্গের প্রচার শুরু করলাম, তখন প্রথম তো ডিএমসি করতাম ভাগলপুর বা আশেপাশে মুঙ্গের বিভিন্ন জায়গায়, বিহারে, সেখানেই প্রচার শুরু হয়েছিল। তো মার্গিরা, কিছু মার্গি ছিল, তারা আমি যেখানেই ডিএমসিতে যাব তারা ঠিক সেখানে যাবে। তো একবার তখন কি হলো, তারপরে কলকাতায় ডিএমসি ঠিক হলো। আমি তাদের একজনকে বললাম, কি গো শুনেছো আমি কলকাতা ডিএমসি হবে, সেখানে যাব, তো তুমি যাবে তো? কি বলছেন বাবা, ডিএমসি হবে?
আপনি যাবেন আর আমি যাব না, তা কি করে হয়? কিন্তু জানো তো, সেখানে তো আমি বাংলাতে বলবো, হিন্দিতে তো বলবো না, তুমি তো বাংলা কিছু বুঝতে পারবে না। কি যে বলেন বাবা, আমার বাংলা হিন্দি কি বা কোনোটাই আমি বুঝি না, আমি কোনোটা বুঝতেও যাই না, বুঝতে চাইও না। আমি তো যখন আপনি বলেন আমি সে অমৃতবাণী আমি এক মনে বিভোর হয়ে শুনি, আর আপনার মুখের দিকে তাকিয়ে থাকি, আপনাকে দেখতে থাকি, বাস সে দেখে আমি নিজেকে ধন্য মনে করি। আপনি কি বলেন, হিন্দি না বাংলা না উর্দু না ইংলিশ, আমি বুঝিও না, বোঝার চেষ্টাও করি না, আপনাকে দেখলেই আমি ধন্য হই। বাবা বললেন এরাই হচ্ছে পরম ভক্ত, এরা জ্ঞান বিদ্যা গরিমা বিদ্যা বুদ্ধি দিয়ে কিছু বিচার করে না, এরা ভক্তির মাপকাঠিতেই সবকিছু দেখে, এরা পরম পুরুষের কাছে নিবেদিত প্রাণ, এরাই শরণাগতি, এদের কি বলে, এদেরই কি বলে সে পরমাগতি এদেরই হয়। এখানে আমি একটা গল্প বলছি। আমি বলছিলাম প্রথমেই গোপেন দাস সম্বন্ধে একটা গল্প, গোপেন মুখার্জি সম্বন্ধে একটা গল্প। শরণাগতি কিভাবে মানুষকে এই পরমাগতির পথে পরিচালিত করে, পরমাগতি প্রতিষ্ঠিত করে, তার একটা গল্প বলছি। এই গোপেন মুখার্জি উচ্চস্তরের অফিসার ছিলেন। তিনি যখন বাবার কাছ থেকে দীক্ষা নিলেন, বাবা প্রথমেই বলেছিলেন যে মনে রেখো, মাথাটা যদি ঝুঁকিয়ে রাখে, যদি অহংকার তাকে গ্রাস না করে, তাহলে সে একদিন অনুভূতির আধ্যাত্মিকতার সর্বোচ্চ স্তর উপনীত। তো সেইভাবে আমরা সত্যি দেখলাম, আমি গোবিন্দাকে বহুবার দেখেছি যে তিনি সত্যি আধ্যাত্মিকতার চরম স্তর উন্নীত হয়েছিলেন। এত তার মধ্যে এই ঐশী শক্তি সঞ্চারিত হয়েছিল, এই অষ্টসিদ্ধি তিনি পেয়েছিলেন, যে তিনি যখন বলতো গোবিন্দা বাবা এখন কোথায়, বাবা এখন জামালপুর ঘর থেকে বেরিয়ে এই রাস্তা ধরে অমুক রাস্তা পেরিয়ে অমুক নালাটা পেরিয়ে বাবা এসছেন। আমরা ছুটে গিয়ে দেখতাম যে সত্যি উনি যা বলছেন একদম তাই। একটা দিব্য দৃষ্টি তিনি পেয়ে গেছিলেন, অর্থাৎ আধ্যাত্মিক সাধনার একটা চরম বিন্দুতে তিনি পৌঁছেছিলেন। এইবার কি হলো, ওই যে বাবা বলেছিলেন যে মাথাটা যেন ঝুঁকিয়ে রাখে, তার মধ্যে অহংকার এসে গেল। এই জন্য পরম পুরুষ কাউকে সিদ্ধি দিতে চান না, বলছেন এই সিদ্ধি চাইতেও নেই, এগুলো পেয়ে গেলে মানুষ তখন ব্যালেন্স রাখতে পারে না, মানুষ ভাবে কি শুনু কি অনুগো, অহংকারে ফেটে পড়ে। তো কি হলো, তিনি তখন ভাগলপুরে পোস্টেড, তখন তিনি কি করলেন, মধুচক্র শুরু করে দিলেন। আমরা করি ধর্মচক্র, না তোমরা ধর্মচক্রে যেও না, মধুচক্রে এসো। তিনি ভাগলপুরে কি বলে মার্গীদের নিয়ে মধুচক্র মানে কি, তোমার কি হয়েছে, এই হয়েছে, আচ্ছা এই করো ঠিক হয়ে যাবে, কাজ করে দিল ঠিক হয়ে যাবে, এই রোগ হয়েছে, আচ্ছা এই করো ঠিক হয়ে যাবে। এভাবে চমৎকার দেখাতে লাগলেন। তো মার্গীরা দেখতে তো ভালো ভালো মজা, মধুচক্রই তো ভালো, ধর্মচক্রে কেন যাই। মার্গীরা তো জামালপুর যাওয়াও ছেড়ে দিল, ধর্মচক্রে যাওয়াও ছেড়ে দিল, সব ভিড় করলো গোপেনদার মধুচক্রে। বাবা যখন জানলেন, বাবা বললেন গোপেনকে বলো জনসেবা করুক, সাধনা করুক, ধর্মচক্রে প্রোৎসাহিত করুক, মধুচক্র বন্ধ করুক। বাবা নির্দেশ থাকা সত্ত্বেও তিনি সে মধুচক্র বন্ধ করলেন। বাবার কি হয়েছে, বাবা সারা বিশ্বের নিয়ন্তা, আমি একটা ছোট্ট মানুষ, আমি একটু মধুচক্র করছি, তাই বাবার কি ক্ষতি হয়েছে, বাবা কেন মানা করছে? বাবার আদেশকে, গুরু আজ্ঞাকে জেনে বুঝে উল্লঙ্ঘন করলো, তার বিরোধিতা করলো। অধপতন অনিবার্য ছিল। তারপরে দেখ বাবা তাকে মানে ভালোবাসতেন খুবই, তাকে পার্টনার ট্রান্সফার করে দিলেন, সেখানেও গিয়েও সেই শুরু করলো। তখন দেখলেন যে এতে তো থামবে না, বাবা কোনো অ্যাকশন নেবার আগে তখন বাবা তো কি করলেন, বাবা চাইলেন সে কলকাতা ট্রান্সফার, কলকাতা মার্গী তখন ছিল না। তো কয়েক বছর মার্গী ছিল না, মার্গীর সঙ্গে যোগাযোগ হয়নি, তিনি শান্ত ছিলেন। তারপর আবার মার্গীদের সঙ্গে পরিচয় হয়ে গেল, আবার তিনি মধুচক্র শুরু করে দিলেন, সে গেবো কাকের মতো। তখন আবার কি হলো, বাবা আবার রেগে গেল, মানা করলেন, ওয়ার্নিং দিলেন, শুনলো না। তখন বাবা অর্ডার দিলেন, আমি শ্রী আনন্দমূর্তি অর্ডার করছি, এই মুহূর্ত থেকে তিনি আচার্য হয়েছে, তার আচার্য শিব, তাত্ত্বিক শিব,
আধ্যাত্মিক শক্তি যা কিছু তার মধ্যে আছে সবকিছু আমি সিজ করে নিলাম। সে একটা অত্যন্ত সাধারণ মানুষ হয়ে বেঁচে থাকবে এই মুহূর্ত থেকে। তো বাবা বললেন তারপর থেকে এমন হয়ে গেল সে আর সাধনে বসতেও পারে না, মনকে একাগ্রও করতে পারে না, কিছু মেমোরি কাজ করছে না, অত্যন্ত সাধারণ মানুষ যেমন তাই হয়ে গেল। চোখের জলে ভাসতে লাগলেন, কাঁদতে লাগলেন। বাবা একদিন কলকাতায় এসে পরবর্তীকালে হঠাৎ বললেন চল তো গোপনের বাড়িতে। গোপন, বাবা তো ভক্তের ভগবান, ভক্ত তো ছিলই। তো বাবা বললেন চলো গোপনের বাড়িতে চলো, পথ তো চিনি না, চলো আমি দেখিয়ে দেবো। দেখিয়ে দিয়ে বাবা যখন গেটে গাড়ি থামালো, খবর করলেন যাও বলে এসো গোপেনকে বাবা এসছে। বাবা এসছেন শুনে একদম একটা টাওয়েল পরা ছিল, খালি গায়ে ছিল, স্নান করে বেরিয়েছেন। সে অবস্থার সঙ্গে সঙ্গে সে বাবার পায়ে লুকিয়ে পড়লো, হাওয়া করে কাঁদতে শুরু করলো। আমি মহা ভুল করেছি, মহা অপরাধ করেছি, আমাকে কমসে কম সাধনা করার ক্ষমতা দেয়। তো চোখের জল দেখলে বাবা তো আশুতোষ, ঠিক আছে তুমি সাধনা করো, সাধনা করতে পারবে, তার চেয়ে বেশি কিছু নয়। তো যাই হোক, বাবা একদিন তার কথা প্রসঙ্গে একদিন জামালপুরে বলছিলেন যে জানিস এই গোপেন সাধনার সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল, সে পরাগতি তার মুখের মধ্যে ছিল বলা যায়। সেই গোপেন সে একদম আবার নিম্নবিন্দুতে গিয়ে পৌঁছে গেল। একটি কারণ যে তার যে পূর্বজন্মে একটা সংস্কার ছিল গুরুগিরি করা, পূর্বজন্মে সে গুরু ছিল, তার অনেক শিষ্য ছিল। এই শিষ্য পরিবেষ্টিত হয়ে থাকা, গুরুগিরিকে এনজয় করা, এই সংস্কারটা তাকে টেনে নিয়ে একবারে সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে। তা আমি বললাম বাবা যদি পূর্বজন্মের সংস্কার সে এত তোমার সান্নিধ্য পেল, এত উচ্চ স্তরে পৌঁছে গেল, তারপরেও পূর্বজন্মের সংস্কার তাকে এত নিচুতে নামিয়ে দিল, মানুষ কি তার পূর্বজন্মের সংস্কারকে কাটিয়ে উঠতে পারে না? বাবা ওয়াকিং করছে, হঠাৎ বাবা থেমে গেল। কি বললি? গুরু পারে না এমন কোনো কাজ নেই। গুরু সবকিছু করতে পারে যদি সে তার মাথাটা ঝুঁকিয়ে রাখে, মাথাটা নত করে রাখে। তাই প্রভাত সিং বলেছেন কি, আমার মাথা নত করে রেখে দাও প্রভু তোমার চরণ ধুলিতে, উন্নত করো সকল সত্তা তব গৌরবতীতে। মাথা নত করে রেখে দাও, তারই কৃপা। সে কিন্তু তার মাথাটা উঁচু করেই থাকলো, মাথাটা ঝুঁকিয়ে রাখেনি। তাই পূর্বজন্মের সংস্কার তাকে গ্রাস করলো। সে কি হলো, সেই সর্বোচ্চ স্তরে পৌঁছেও সে কিন্তু আর সেই পরাগতির সে আর পৌঁছাতে পারল না। কিন্তু পাশাপাশি আমরা দেখছি কালীচরণ, তার কিন্তু সংস্কার মোটেই ভালো ছিল না, কুখ্যাত ডাকাত ছিল, সে কিন্তু সে পরাগতির স্তরে পৌঁছে গেল। কেন? শুধু সারেঞ্জার, আত্মসমর্পণ। বাবার কাছে যে মুহূর্তে সে বুঝলো, বাবার পরিচয় পেলো, বাবাকে যেটুকু বুঝলো, সে নিজেকে টোটালি সঁপে দিল। বাবা যখন তাকে বললেন কালীচরণ তোমাকে জম নিয়ম মানতে হবে, তোমাকে একটা সৎ জীবন যাপন করতে হবে, বলছে বাবা আমি তো এখানে এত কুখ্যাত, এই বিষাক্ত পরিবেশে তো আমার ওকে বাঁচাই মুশকিল, আমি এখানে জম নিয়ম কি পালন করবো? তো বলবো তুমি, আমি তাহলে যা বলবো তুমি করতে রাজি আছো? বলে হ্যাঁ। বাবা তাকে নিয়ে তখন রাঁচি পোস্টিং করিয়ে, রাঁচি কোনো কাজের মাধ্যমে তাকে নিযুক্ত করে একটা সুন্দর পরিবেশে বাবা তাকে রাখলেন। সেখানে সে একটা সৎ আদর্শ জীবন যাপন করলো। তার পরবর্তীকাল তো সে একটা অন্য জীবনেই চলে গেল, সে তো বাবার পুরো যন্ত্র হিসাবে কাজ করলো। তো সে পরাগতি স্তরে পৌঁছতে বা প্রতিষ্ঠিত হতে কালীচরণ পারলো কেন? তার শরণাগতির জন্য, তার সারেঞ্জারের জন্য, নিজেকে সঁপে দেওয়ার জন্য। আর তার চেয়ে অনেক ভালো সংস্কার, অনেক উন্নত সংস্কার ছিল গোপেন মুখার্জির, গোপেনদার। তিনি সেটা পারলেন না, তার ইগোর জন্য, তার হাম্বড়া ভাবের জন্য, তার অহংকারের জন্য, তার শরণাগতি না থাকার জন্য। তাই এই পরমাগতি প্রাপ্তির যাতে প্রতিষ্ঠিত হবার শেষ কথা হচ্ছে শরণাগতি। বাবা বলেছেন এই শরণাগতি, এই সারেঞ্জার পেতে হলে গুরু কৃপা ছাড়া পাওয়া যায় না। গুরু কৃপা ছাড়া এই শরণাগতি আসে না। কিন্তু গুরু কৃপা পেতে হলে কি করতে হবে? তাকে শরণাগতির ভাব রাখতে হবে, সারেঞ্জারের ভাব রাখতে হবে, আত্মসমর্পণের ভাব রাখতে হবে। যদি সে আত্মসমর্পণের জন্য খুব চেষ্টা করে, তখন গুরু ভাবেন আরে এত চেষ্টা করছে, তাহলে আমি একটু তাকে কৃপা করে দিই। তিনি একটু কৃপা করে দেন,
তার কৃপাকণা পেলেই জীবন ধন্য হয়ে যায়, তখন তারই কৃপাতে সে নিজেকে সারেন্ডার করতে পারে, সে তার কৃপা পেতে পারে, সে সেই পরমাগতিতে প্রতিষ্ঠিত হতে পারে। পণ্ডিতা বাবা কি জয়। এখন প্রশ্ন করতে পারেন যদি কিছু বলার থাকে। আমাদের শরীরের মধ্যেও আছে, এখানে যদি পরামর্শ হয় তাহলে এখানে, তারপরে গুরু চক্রটা আজ্ঞা চক্রটা অহং তত্ত্ব হবে, আর এখানে যে চক্রটা তত্ত্ব হবে। এইটা কি ঠিক? আমার এই অনুমানটা বলা হয়েছে যা আছে ভাণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে, তাই না? সুতরাং আছে, এবং কিভাবে আছে তো সূক্ষ্ম বিজ্ঞান, কিন্তু একথা ঠিক এই সৃষ্টি তত্ত্বে যে পুরো রহস্য, জীব ভাব শিব ভাবে মিলছে, এটা আছে অনুভাব ভূমা ভাবে মিলছে, নরভাব নারায়ণ ভাবে মিলছে, রাধা ভাব কৃষ্ণ ভাবে মিলছে, সবই রয়েছে এর মধ্যে। তো সেই পঞ্চতত্ত্ব দিয়ে শরীর আছে, তৈরি আছে ঠিক, এবং এর মধ্যে সেই কি বলে জীবের যে পরমাগতি, এই শরীরের মধ্যেই তার রহস্য রয়েছে, তার রহস্যের সেই নিরাকরণ বা তার সন্ধান রয়েছে। এখন এটা কিভাবে রয়েছে, এটা তো গভীর সাধনার বিষয়।